তো আপনাদের সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম। আপনারা ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করেন। তো ফেসবুক এবং ইউটিউবের মধ্যে অনেক ধরনের বিজ্ঞাপন চলে আসে হঠাৎ করে, যেমন একটা সাবানের বিজ্ঞাপন, অথবা স্মার্টফোনের বিজ্ঞাপন, অথবা কাপড় চোপড় যে কোনো ধরনের বিজ্ঞাপন, অথবা অনেক বড় বড় কোম্পানিরও বিজ্ঞাপন চলে আসে। কিন্তু আপনারা এতদিন ভাবতেন যে এই বিজ্ঞাপনগুলো অনেক বড় বড় কোম্পানির কাজ, অনেক বড় বড় কোম্পানিতে যারা জব করে, বা অনেক বড় বড় কোম্পানির অ্যাডমিন, মালিক, ম্যানেজার, ওইসব বড় বড় পদের মধ্যে যারা থাকে, যারা অনেক বেশি টাকা বেতন পায়, তো এরকম টাইপের মানুষে এই বিজ্ঞাপনটি হয়তো দেয়। এটা আপনারা এতদিন ভাবতেন যে এগুলা আসলে আমাদের মতো সাধারণ মানুষের কাজ না, এগুলা বড় বড় মানুষের কাজ। কিন্তু আপনি কি জানেন এই কাজগুলো আপনার আশেপাশে থাকা অনেক সাধারণ মানুষই করে থাকে। তারা ফেসবুক অ্যাড ভালোভাবে শিখতে পেরেছে, এজন্য বড় বড় কোম্পানির সাথে ডিল করে তারা কাজগুলো করছে। বিনিময়ে কোম্পানিগুলোর থেকে তারা অনেক টাকা ইনকাম করে নিচ্ছে। তো এগুলো মূলত আমাদের মতো ফ্রিল্যান্সারদেরই কাজ। তো যারা ফেসবুক অ্যাড ভালোভাবে শিখতে পারে, তারাই মূলত বিভিন্ন বড় বড় কোম্পানির সাথে ডিল করে, কোম্পানির সাথে কথাবার্তা বলে, তারপর তাদের থেকে কাজগুলো নেয় এবং কাজগুলো নিয়ে তাদের বিজ্ঞাপনগুলো প্রচার করে থাকে। তো এগুলোর জন্য মূলত অনেক বড় বড় কোম্পানিতে যে মানে ইন্টারভিউ দিয়ে পাস করতে হবে, অনেক বড় চাকরি পেতে হবে বিজ্ঞাপন দেওয়ার জন্য, আসলে ব্যাপারটা এরকম না। আপনি যদি নিজে বিজ্ঞাপন ভালোভাবে দিতে পারেন, তাহলে আপনি অনেক কাজ পাবেন এবং অনেকেই আপনাকে রেফারেন্স করবে যে আপনার থেকে যেন মানুষেরা কাজ করায়। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে এগুলো আমরা সাধারণ মানুষেরাই যে কোনো কোম্পানির বিজ্ঞাপন দিতে পারবো, যদি আমরা কাজগুলো শিখতে পারি। আচ্ছা, আজকে আমরা শিখবো ফেসবুক পেইড মার্কেটিং। তো আমরা গত ক্লাসে শিখেছিলাম ফেসবুক ফ্রি মার্কেটিং। ফ্রি মার্কেটিং বলতে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করতে হবে নিয়মিত, তারপর ওই পোস্টগুলো বিভিন্ন বড় বড় গ্রুপে শেয়ার করতে হবে। তো আজকে আমরা এটা পেইড মার্কেটিং শিখবো, ফেসবুককে টাকা দেওয়ার মাধ্যমে আমরা মার্কেটিং করব। অবশ্যই এটা আমাদের টাকা দিব না, এটা হচ্ছে আমরা যে কোম্পানিগুলোর কাজ করব ওই কোম্পানিগুলোই আমাদেরকে টাকা দিয়ে দেবে। তারপর আমরা ওই টাকা থেকেই ফেসবুককে দিব বিজ্ঞাপন প্রচার করার জন্য। তো এতদিন আমরা আচ্ছা, শিখেছি। হ্যাঁ, বলেন। আজকে রুটিনে দেখলাম আমাদের আজকে ইনস্টাগ্রাম পেজ ক্রিয়েটের ক্লাস ছিল। আচ্ছা, ইনস্টাগ্রামের কাজটা হচ্ছে মূলত বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, আর আমার কাছেও ইনস্টাগ্রামের কোনো কাজ নেই, তো এই জন্য আমরা ওইটা বাদ দিয়েছি। তো আমাদের কাছে ফেসবুকের কাজ অ্যাভেলেবেল আছে, এজন্য আমরা ফেসবুকের ক্লাসগুলোই করব। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এতদিন আমরা ঠিক আছে। শিখেছি ফেসবুক ফ্রি মার্কেটিং, অর্থাৎ মার্কেটিং বা প্রচার করতে আমাদের ফেসবুকে কোনো রকম টাকা পয়সা দেওয়া লাগতো না। কিন্তু আজকে আমরা শিখব ফেসবুক পেইড মার্কেটিং, অর্থাৎ ফেসবুকে আমরা ডলার পেমেন্ট করব। তো আশা করি এটা আপনারা ক্লিয়ার হয়েছেন। তো আমরা সামনে আরো প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, এগুলো হচ্ছে ফেসবুক অ্যাডের মানে খুঁটিনাটি যা যা আছে ফেসবুক অ্যাডের মধ্যে, ফেসবুক অ্যাডের সবকিছু। তো আমরা সবগুলোই একটা একটা করে ক্লাসের মধ্যে এক একটা বিষয় শিখব। যেমন এটা একটা সম্পূর্ণ ক্লাসের মধ্যে শিখবো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কি, তারপর আরেকটা ক্লাসের মধ্যে শিখবো ট্রাফিক ক্যাম্পেইন কি, তারপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, লিডস ক্যাম্পেইন, অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন, তারপর সেলস ক্যাম্পেইন। সবগুলোই আমরা আস্তে আস্তে শিখবো। তো আজকে একটা ধারণা দেই যে এগুলো আসলে কোনটার কি কাজ। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হলো যে, ধরেন আপনি নতুন একটা শোরুম, আপনি অথবা আপনার ক্লায়েন্ট, ধরেন আপনি যদি নিজে ব্যবসা করতেন তাহলে তো আপনার নিজের জন্য সার্ভিসটা প্রয়োজন। এখন আপনি যদি নিজে ব্যবসা না করেন তাহলে আপনার ক্লায়েন্টের জন্য সার্ভিসটা প্রয়োজন। ধরুন আপনার ক্লায়েন্ট একজন মানে কাপড়ের দোকানের মালিক। এখন সে তার একটা শোরুম আছে কাপড় মার্কেটের মধ্যে, কিন্তু মার্কেটে তার মতো আরো দোকান আছে 200-300। এখন 200-300 দোকানের মধ্যে তার দোকানটা একটা, তাহলে তো তার স্পেশালিটি নাই বা বিশেষত্ব কিছু নাই। তো কাস্টমাররা র্যান্ডম যে কোনো দোকানেই ঢুকতে পারে। এখন সে যদি তার শোরুমের একটা সুন্দর ভিডিও তৈরি করে, তার শোরুমে যতগুলো কালেকশন আছে, জামা কাপড়, থ্রি পিস যা যা আছে, এগুলো নিয়ে সুন্দর একটা ভিডিও তৈরি করে, সেটা যদি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করে। অ্যাওয়ারনেস হচ্ছে মানুষদেরকে প্রচার করা বা সচেতন করা, এরকম টাইপের একটা শব্দ। তো
তো মানুষদেরকে মানে জানানো, অ্যাওয়ারনেস, মানুষদেরকে জানানো। তো সে যদি তার ভিডিওটা বুস্ট করে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর মাধ্যমে মানুষদেরকে জানায় যে আপনারা আমাদের দোকানে আসুন, আমাদের দোকানে এই নতুন নতুন কালেকশন গুলো পাওয়া যাচ্ছে, তারপর এগুলার ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে 30%, 40%। আর আমাদের দোকানের নামটা হচ্ছে এই, মানে একটা নাম বলবো আর কি, তার দোকানের যে নাম। তো এরকম ভাবে যদি মানুষদেরকে বলে, আর সে যদি টার্গেট করতে পারে তার, ধরেন আমরা ইন্ডেক্স প্লাজারের কথাই বলি, ইন্ডেক্স প্লাজারের মধ্যে অনেকগুলো দোকান, এখন ওইখান থেকে যদি একটা কাপড়ের দোকানের লোকে বিজ্ঞাপন দেয় এবং নরসিংদী শহরের মাঝখানে মানে নরসিংদীর মধ্যে সে টার্গেট করে বিজ্ঞাপনটা বুস্ট করলো, তখন কিন্তু মানে শুধু নরসিংদীর মানুষের কাছেই তার বিজ্ঞাপনটা যাবে এবং তার ভিডিওটা যাবে। তখন নরসিংদীর মানুষে তাকে দেখতে পারবে। এখন ওই কাস্টমাররা যদি ইন্ডেক্সে কখনো কেনাকাটা করতে যায়, এখন তারা কিন্তু ওনার দোকানটা যদি সামনে পড়ে, তখন কিন্তু ওই দোকানটা দেখেই চিনতে পারবো যে আরে আমি তো এই দোকানের একটা ভিডিও দেখছিলাম, খুব সুন্দর, তাদের এখানে নাকি ডিসকাউন্ট চলতেছে। তো কাস্টমাররা কিন্তু ওনার দোকানে যাবে, মানে অন্য দোকানগুলোতে যাবে না, কারণ ওইগুলোতে তারা চিনে না। কিন্তু উনি যেহেতু মানে ভিডিওর মাধ্যমে কাস্টমারদের সাথে পরিচিত হয়েছে, তো কাস্টমাররা কিন্তু সব সময় পরিচিত মানুষের কাছে যাইতে চায়, অপরিচিত মানুষের কাছে কিন্তু যাইতে চায় না। তো এই জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এর মাধ্যমে মানুষদেরকে সচেতন কইরা বা মানুষদেরকে জানানোর মাধ্যমে মানে কাস্টমার বৃদ্ধি করা যায় যে কোনো শোরুমের। তো আমরা সবগুলো আলাদা আলাদা ক্লাসে প্র্যাকটিক্যালি দেখবো। তো এটা হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন। ধরেন একজন ব্যবসায়ী, ওনার হচ্ছে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজ। তো ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু অনেকের প্রোডাক্ট থাকে। তো এখন সে ট্রাফিক ক্যাম্পেইন এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে মানুষদেরকে নিয়ে যেতে পারবে। ওয়েবসাইটে নেওয়ার পরে ওইসব কাস্টমাররা তার ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো পছন্দ করে কিনতে পারে। অথবা অনেকের ওয়েবসাইটে লেখালেখি থাকে, বা হ্যাঁ লেখালেখি থাকে, তারপর ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজ আছে, ওই অ্যাড থেকে তাদের ইনকাম হয়। তো এভাবেও ট্রাফিক ক্যাম্পেইন এর মাধ্যমে ফেসবুক থেকে মানুষদেরকে ওয়েবসাইটে নেওয়ার জন্য ট্রাফিক ক্যাম্পেইন ব্যবহার করা হয়। হ্যাঁ, আপনারা কি বুঝতে পেরেছেন? আর আমি হচ্ছে আপনাদেরকে নাম ধরে ধরে প্রশ্ন করব যে কোনটার কি কাজ। তো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। তারপর এটা হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। কোনো পেজের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এই এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করা হয়। অথবা আপনার কোনো একটা ভিডিও আছে, ওই ভিডিওটাকে ফেসবুকে বুস্ট করে বা ডলার খরচ করে ওই ভিডিওটা ভাইরাল করতে চান, তাহলে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারবেন। মানে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এর মাধ্যমে রিচ বাড়বে, এঙ্গেজমেন্ট বাড়বে, ভিউজ বাড়বে, তারপর ভিডিওতে লাইক কমেন্ট বাড়বে। তো এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন এর কাজ। তারপর এটা হচ্ছে লিডস ক্যাম্পেইন। লিডস মানে হলো ডাটা সংগ্রহ করা। তো লিডস ক্যাম্পেইন মানে হচ্ছে যে কাস্টমারদের ইনফরমেশন সংগ্রহ করা। ধরেন আপনাকে আহ, ধরেন একটা কোম্পানি তারা এক্স রে মেশিন তৈরি করে। এখন তাদের এক্স রে মেশিনটা তো শুধুমাত্র মানে যাদের হাসপাতাল আছে অথবা হাসপাতালের মালিক যারা আছে তারাই তো ওই এক্স রে মেশিনটা কিনবে। এখন আপনাকে ওই কোম্পানি দায়িত্ব দিল যে হাসপাতালের মালিকদের নাম ঠিকানা বের করো। তো আপনি ওইরকম একটা বিজ্ঞাপন সাজাইবেন, হাসপাতালের মালিকদের উদ্দেশ্যে বিজ্ঞাপন সাজায়া তারপর লিডস ক্যাম্পেইন করে দিবেন। তাহলে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে ক্লিক করলে মানে যারা দেখবে একটা অ্যাডভার্টাইজটা যাদের সামনে যাবে, তারা ওই লিঙ্কে ক্লিক করে গিয়া তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবে। তো নাম ঠিকানা ফোন নাম্বার এটাই মূলত ডাটা। মানে আপনি তার নাম ঠিকানা ফোন নাম্বার পাইয়া লাইলেন একটা হাসপাতালের মালিকের। এখন আপনি আপনার ওই ক্লায়েন্টকে দিবেন, মানে যারা এক্সরে মেশিন তৈরি করে, তখন ওই এক্সরে মেশিনটা তারা ওই হাসপাতালের মালিকদের কাছে কল করবে যে আমাদের একটা নতুন মেশিন তৈরি হয়েছে, এটা আপনি কিনবেন কিনা। তো এভাবে মূলত মানে লিড মানে ডাটা সংগ্রহ করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করা হয়। তারপর এটা হচ্ছে অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন। মানে যাদের অ্যাপস রয়েছে, প্লে স্টোরে বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করে, কিন্তু অ্যাপস গুলো মানুষে ডাউনলোড করে না, অ্যাপস অথবা গেমস মানে যেগুলো মানুষে ডাউনলোড করে না। আপনাদের কাছে হয়তো অনেক বিজ্ঞাপন আসে ফেসবুকে অথবা ইউটিউবে, ভিডিও দেখতে দেখতে স্ক্রল করতে করতে দেখেন যে মানে একটা গেমের বিজ্ঞাপন চলে আসছে মাঝখানে। তো ওইগুলা মূলত অ্যাপ প্রমোশন ক্যাম্পেইন এর মাধ্যমে ওই বিজ্ঞাপনগুলো দেওয়া হয় বিভিন্ন অ্যাপ ডাউনলোড করানোর জন্য। তারপর এটা হচ্ছে সেলস ক্যাম্পেইন।
তো একটা পেজে সরাসরি বিক্রি করার জন্য সেলস ক্যাম্পেইন করা হয়। মানে আপনি আপনি থ্রি পিস বিক্রি করেন, তো আপনি সরাসরি সেলস ক্যাম্পেইন করবেন, তাহলে আপনার এখানে মেসেজ আসবে। আর মেসেজ আসার পরে যারা আপনাকে মেসেজ দিবে, তাদের থেকে কিছু মানুষ আপনার প্রোডাক্ট গুলো কিনবে সেলস ক্যাম্পেইনের মাধ্যমে। কিন্তু সেলস ক্যাম্পেইন করার আগে আপনার পেজটা ভালোভাবে সেট আপ করতে হবে। পেজ অর্গানিক মার্কেটিং করতে হবে। প্রথমে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে হবে। তারপর এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে আপনি যে ভিডিওটা সেলস ক্যাম্পেইন করবেন, ওই ভিডিওটা আগে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে ওই ভিডিওতে ভিউজ বাড়াইতে হবে, লাইক কমেন্ট বাড়াইতে হবে, তারপর সেলস ক্যাম্পেইন করতে হবে। তাহলে মানুষে বিশ্বাস করবে। আর আপনার ভিডিওতে যদি লাইক কমেন্ট না থাকে, তাহলে আপনাকে কেউ বিশ্বাস করবে না, এজন্য সেল হবে না। তো এগুলো আমি আপনাদেরকে যেভাবে বুঝাইতেছি, আপনারা যখন কাজ পাইবেন তখন আপনাদের ক্লায়েন্টদেরকে এভাবে বুঝাইবেন। তাহলে তারা আপনার প্ল্যান অনুযায়ী কাজ করবে, প্ল্যান অনুযায়ী কাজ করলে তারা ভালো ফলাফল পাবে। তারপর এটা হচ্ছে ওয়েবসাইট ক্যাম্পেইন, যাদের মানে ওয়েবসাইট সেলস ক্যাম্পেইন এটা, যারা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করতে চায়। ধরেন আপনার একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে, ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে ধরেন ব্লেন্ডার মেশিন আছে, ব্লেন্ডার মেশিন বিক্রি করেন। তো আপনি একটা ভিডিও বানাবেন ব্লেন্ডার মেশিনের। তো ওই ভিডিওটা আপনি ফেসবুকে ওয়েবসাইটের সেলস ক্যাম্পেইন করে দিবেন। তাহলে ওই ভিডিওর বিজ্ঞাপনটা যাদের সামনে যাইবে, তারা ওয়েবসাইটে ঢুকে তারপর ওই ব্লেন্ডার মেশিনটা অর্ডার করতে পারবে সরাসরি। তো যে কোনো ওয়েবসাইট অথবা ল্যান্ডিং পেজের জন্য এভাবে ক্যাম্পেইন করা হয়। তারপর এটা হচ্ছে বুস্ট প্রমোট। তো এটা মূলত ফেসবুকের সবচেয়ে সহজ সিস্টেম। আর এই বুস্ট প্রমোট করেই মানুষের সবচেয়ে বেশি টাকা ইনকাম করে। তো বুস্ট মানে হচ্ছে কোনো প্রোডাক্ট বিক্রি করার জন্য বিজ্ঞাপন দেওয়া। তো আমরা আজকে এটাই শিখবো, মানে সবকিছু বুস্ট প্রমোট কিভাবে করে। হ্যাঁ, পেইড মার্কেটিংকেও বলা হয় বুস্ট অ্যান্ড প্রমোট। তো বুস্ট অ্যান্ড প্রমোট হলো ফেসবুক মার্কেটিং এর বিশাল একটা অংশ। মানে অনেক বড় একটা জায়গা দখল করে রাখছে এরকম একটা অংশ। তো যারা অনলাইনে ফেসবুকের মাধ্যমে ব্যবসা করে, তাদের জন্য বুস্ট প্রমোট করা অনেক প্রয়োজন। কারণ বুস্ট ছাড়া তো আপনার বিজ্ঞাপনটা মানুষের কাছে পৌঁছাবে না, তখন তারা অর্ডার করবে না। এই জন্য অবশ্যই বুস্ট করে করে বিজ্ঞাপন পৌঁছাতে হবে মানুষের সামনে। এটা ফেসবুক পেইড মার্কেটিং এর অংশ। মানে ফেসবুককে টাকা খরচ করে যে মার্কেটিং করা হয়, ওই টাকা খরচ করার মানে পেইড মার্কেটিং এর অংশ বুস্ট প্রমোট করা। এগুলা করতে অবশ্যই ডলার খরচ হবে। আচ্ছা, বুস্ট এন্ড প্রমোট এই দুইটার মধ্যে পার্থক্য কি? বুস্ট বুস্ট মানে হলো কোনো প্রোডাক্ট বিক্রি করার উদ্দেশ্যে নির্দিষ্ট কোনো পোস্ট বা ভিডিও ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া। ধরেন আপনি একটা জামা বিক্রি করবেন, তো আপনার জামা বিক্রি করার উদ্দেশ্যে সরাসরি বিজ্ঞাপন দেওয়া। হ্যাঁ, এটা হচ্ছে মানে বিক্রি করার উদ্দেশ্যে বিজ্ঞাপন দেওয়াকে বলে বুস্ট। আর প্রমোট মানে হচ্ছে কোনো পেজ অথবা প্রোডাক্ট প্রমোট করা, মানে হচ্ছে মানুষদেরকে জানানো যে এই প্রোডাক্টটা আছে। আর পেজ প্রমোট করা মানে হচ্ছে পেজের লাইক ফলোয়ার বাড়ানো। তো এটাকেই মূলত পেজ প্রমোট বলে থাকে, যে পেজ প্রমোট করানো মানে লাইক ফলোয়ার বৃদ্ধি করে দেওয়া। তো এটা হচ্ছে ডলারের মাধ্যমে অথেন্টিক লাইক ফলোয়ার, কোনো রকম ফেক ফলোয়ার নাই। আচ্ছা, তো আমাদের মোটামুটি এখানে প্রেজেন্টেশন শেষ। তো ক্লাস শেষ হলে আপনারা আমাকে প্রশ্ন করবেন। আর তারপর আমি আপনাদেরকে প্রশ্ন করব, নাম ধরে ধরে জিজ্ঞেস করব যে বুঝতে পেরেছেন কিনা দেখার জন্য। তারপর আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিব। আর আপনারা আগে যে হোমওয়ার্ক করেছেন ওইগুলা দেখা হবে। তো আমরা সরাসরি এখন প্র্যাকটিক্যালে চলে যাব, কিভাবে বুস্ট করতে হয় এবং প্রমোট করতে হয় এগুলো আজকে আমরা শিখব। আচ্ছা, আমার কাছে একটা অর্ডার আছে $100 অ্যাড ক্যাম্পেইন।
অ্যাড ক্যাম্পেইন এর মধ্যে ডলার অ্যাড করার জন্য। তো আমরা দিছি, তো এখন আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। তো হ্যাঁ, এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি দেখবো যে কিভাবে বুস্ট করতে হয় এবং প্রমোট করতে হয়। তো আমরা সরাসরি ফেসবুকে চলে যাব সবার প্রথমে। আর আপনারা যখন একজন ক্লায়েন্টের পেজের কাজ করবেন। আচ্ছা, আপনারা সবাই মাইক অফ করে রাখুন এখন আপাতত। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের একটা পেজ, তো এই পেজের নাম হচ্ছে ট্যাঙ্কি হাউস। তো উনি মোটরসাইকেলের ট্যাঙ্কি বিক্রি করে আর কি, ট্যাঙ্ক মানে যে এখানে তেল রাখে। তো আমাদেরকে ধরেন যে উনি আমাদেরকে মানে অর্ডার দিছে যে বুস্ট করে দেওয়ার জন্য। তো ধরেন উনি এটা এটা উনি বুস্ট করার জন্য আমাদেরকে বলেছে। তো আমাদের এটা বুস্ট করে দিতে হবে। তো ধরেন উনি আমাদেরকে বলল $10 5 দিনের জন্য করে দেওয়ার জন্য। $10 5 দিনের জন্য করলে তো ওনার এই বুস্টটা উনি যে টাঙ্কি বিক্রি করে, তো এগুলো অনেক মানুষের কাছে চলে যাবে। তো যাদের এই টাঙ্কিটা প্রয়োজন ওইখান থেকে তারা ওনার সাথে কথা বললে তারপর ওনার থেকে এগুলা অর্ডার করবে। তো এসব নির্দিষ্ট একটা লোকেশন অনুযায়ী হয়। যদি ওনার বাড়ি হয় চাঁদপুর, ওনার দোকানটা যদি চাঁদপুর হয় তাহলে চাঁদপুরের আশেপাশে সব মানুষদেরকে টার্গেট করতে বলবে। তো এই জন্য ধরেন আপনারা যে পেজেরই কাজ নেবেন, তো আপনার ক্লায়েন্টের থেকে আগে বুস্টের লিঙ্কটা চাইবেন। আপনার ক্লায়েন্ট যখন বলবে যে বুস্ট করতে হবে, তখন আপনি বুস্টের লিঙ্ক চাইবেন, যে লিঙ্ক দেন তারপর বুস্ট করে দিচ্ছি। তো আপনারা লিঙ্কটা নেওয়ার পর ওই পোস্টার মধ্যে চলে আসবেন ফেসবুক থেকে। তো পোস্টে চলে আসার পর, তো এখানে নিচের দিকে দেখবেন যে বুস্ট পোস্ট নামের একটা অপশন আছে। তো আমরা এটাতে দিয়ে দিব বুস্ট পোস্টের মধ্যে। হ্যাঁ, বুস্ট পোস্টে দেওয়ার পর তো আপনাদের সবার প্রথম হচ্ছে আপনাদের কার্ড এড করতে হবে। তো আমার এখানে কার্ড এড করা নাই, যেহেতু আমি এই অ্যাকাউন্টে দেই নাই। তো কার্ড এড করার জন্য আপনারা সবার প্রথমে এই যে এখানে লেখা আছে পেমেন্ট মেথড। তো যদি আপনি মানে আপনি যখন বিদেশি ক্লায়েন্টের কাজ করবেন তখন আর আপনার নিজের কার্ডের প্রয়োজন নাই। তখন আপনার যে বিদেশি ক্লায়েন্ট থাকবে তাদের নিজেদেরই কার্ড থাকবে। তখন তাদের কার্ডের অ্যাক্সেস আপনাকে দিবে। তারপর আপনি তাদের কার্ড দিয়ে আপনি হচ্ছে তাদেরকে বুস্ট করে দিবেন। আর যদি আপনি বাংলাদেশি ক্লায়েন্টের কাজ করেন তাহলে তাদের যদি কার্ড না থাকে, তাহলে আপনি আপনার নিজের কার্ড দিয়ে তাদেরকে বুস্ট করে দিতে পারবেন। তো কার্ড এড করার জন্য সবার প্রথমে এখানে অ্যাডে দিতে হবে। অ্যাডে দেওয়ার পর আপনার লোকেশন দিতে হবে, এই যে বাংলাদেশ, এগুলো অটোমেটিক নিয়ে নেয় বাংলাদেশ। তারপর এখানে কারেন্সি দেওয়া আছে বাংলাদেশি টাকা। তো আপনারা এটা দিয়ে দিবেন আমেরিকান ডলার, এই যে ইউএস ডলার। তো ইউএস ডলার দেওয়ার পর ঢাকা এশিয়া টাইম জোন দিয়ে দিবেন। তো টাইম জোন এটাই যেটা দেওয়া আছে এটাই, ঢাকা এশিয়া জিএমটি 600। তারপর এখানে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পর আপনাদের এরকম একটা অপশন আসবে। তো এখানে আর কিছু করতে হবে না, এখানে হচ্ছে বিজনেস ইনফরমেশন দেওয়া যেতে পারে। তো এগুলা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই, এখানে আবার নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পরে এখানে সব ডিটেলস চাইতেছে আপনার নেম অন কার্ড। তো আমি আপনাদেরকে একটা কার্ড দেখাই, কার্ড কিরকম হয়। আপনি এই কার্ডটা ব্যাংকে গেলে পাইবেন। ব্যাংকে যায় বলবেন আমার একটা কার্ড লাগবে আর আপনার পাসপোর্ট থাকতে হবে, তাহলে ওরা আপনাকে একটা কার্ড দেবে। আর আপনি যদি কার্ড সংগ্রহ করতে না পারেন তাহলেও সমস্যা নেই, আপনি যাদের কাজ করবেন বেশিরভাগেরই কার্ড কার্ড থাকে নিজেদের। তারপর আপনি তাদের কাজ তাদের কার্ড দিয়ে তাদের কাজ করে দিতে পারবেন। তো এটা হচ্ছে কার্ডের নাম্বার, মূল নাম্বার আর কি। এটা চারটা থাকে আর কি, চারটা চারটা করে চারটা স্তরে থাকে। 16টা নাম্বার থাকে। তো এই নাম্বারটা বসাইতে হবে এই যে এই জায়গাটাতে, এই যে কার্ড নাম্বারের মধ্যে আপনার এই যে এই নাম্বারটা, এই নাম্বারটা বসাবেন এই যে কার্ড নাম্বারে। তারপর এটা হচ্ছে গুলজার আহমেদ। হ্যাঁ। তো আপনি যদি আপনার কার্ড আনেন তাহলে আপনার নামটা এখানে থাকবে।
অথবা যার কার্ড তার নামটা এখানে থাকবে। তো এখান থেকে নামটা এখানে বসাতে হবে, এই যে নেম অন কার্ড, কার্ডের নামের মধ্যে এই নামটা বসাতে হবে। তারপর এটা হচ্ছে কার্ডের এক্সপায়ারি ডেট। তো এই এক্সপায়ারি ডেটটা বসাইতে হবে এই জায়গাটায়, এই যে MMYY, মানে প্রথমে মাসের সংখ্যাটা বসবে, তারপর বছরের সংখ্যাটা বসবে। তারপর এটা এটা হচ্ছে সিবিবি। সিবিবি আপনার থাকে কার্ডের পেছনের দিকের অংশ। এই যে কার্ডের পেছনে এরকম অংশে সিবিবি থাকে, সাদা একটা লাইন থাকে, সাদা লাইনের মধ্যে ছোট করে এখানে লেখা থাকে সিবিবি। তো ওই সিবিবিটা এখানে বসাই দিবেন, বসায়া সেভ দিয়ে দিবেন, তাহলে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। তো আমি এই অ্যাকাউন্টে আর কার্ড অ্যাড করব না। তো আমার অলরেডি অনেকগুলো অ্যাকাউন্ট আছে, সবগুলোতে আমার কার্ড অ্যাড করা আছে। তো এই সবগুলো আমার অ্যাকাউন্ট, সবগুলোতে একটা একটা করে কার্ড আছে, কার্ড দেওয়া আছে। তো আমরা এটা বুস্ট করার জন্য সবার প্রথমে আমরা হচ্ছে, মানে আপনি যেহেতু প্রথম অবস্থায়, তখন আপনার শুধুমাত্র একটা অ্যাকাউন্ট থাকবে। তো আমার যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট, তো আমি যে অ্যাকাউন্টটার মধ্যে মানে ডলার বেশি আছে বা খালি আছে জায়গা, ওই অ্যাকাউন্টটা আমি সিলেক্ট করব। মানে আমরা ওই অ্যাকাউন্ট অথবা ওই কার্ডটা দিয়ে এই বুস্টটা করব, মানে ওই কার্ডের থেকে টাকা কাটবে। তো আমাদের অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে। তো এখন হচ্ছে এই যে একটা, এই যে এটা লোডিং হইতাছে, এখানে প্রিভিউ দেখাবে যে বুস্ট করার পরে এটা কেমন দেখা যাবে। এই যে এরকম দেখা আসবে আর উপরে স্পন্সর লেখা আসবে। তো আপনারা হয়তো অনেক বিজ্ঞাপন দেখেন বা অনেক পোস্ট বা ছবি দেখেন, তো ওইগুলোর উপরে যদি স্পন্সর লেখা থাকে, এরকম এই যে স্পন্সর লেখা, এরকম স্পন্সর লেখা আসে, তাহলে বুঝবেন যে এগুলো বিজ্ঞাপন দেওয়া হয়েছে, এগুলো ডলার খরচ করার মাধ্যমে আপনার সামনে আসছে। আর যদি দেখেন যে স্পন্সর লেখা নাই, শুধু ডেট দেওয়া আছে, তাহলে বুঝবেন যে সেটা এমনিতেই আপনার কাছে আসছে। আর যদি স্পন্সর লেখা থাকে, তাহলে বুঝবেন যে সেটা বিজ্ঞাপন, এজন্য স্পন্সর লেখা। তো এখন আমাদের গোল চাচ্ছে যে আমরা আসলে এই বুস্টের থেকে আমরা কি চাচ্ছি, কোন ধরনের রেজাল্ট চাচ্ছি। তো এজন্য এখানে যাই লেখা থাকবে আপনারা এখানে দিবেন চেঞ্জ। চেঞ্জে দেওয়ার পর এখানে তিনটা অপশন দেওয়া আছে। এটা হচ্ছে, এটা কিন্তু পোস্ট বুস্ট। পোস্ট মানে হচ্ছে বিভিন্ন অনেকগুলো ছবি একসাথে দিয়ে একটা পোস্ট করা হয়েছে, ওই পোস্টটা আমরা বুস্ট করব। আর কিছু একটু পরে আমরা দেখবো ভিডিও বুস্ট কিভাবে করতে হয়। তো এটা পোস্ট বুস্টের জন্য, তো এখানে অটোমেটিক দেওয়া আছে গিট মোর মেসেজ, মানে এই বুস্টার থেকে ওনার এখানে মেসেজ আসবে, কাস্টমাররা ওনাকে মেসেজ দিবে। আর সবাই এরকমই দেয়, আপনারাও এরকমই দিবেন যে, মানে আপনারা যাদের বুস্ট করবেন সবার ক্ষেত্রে মেসেজ দিয়ে দিবেন, যদি উনি আলাদাভাবে কিছু না বলে। মেসেজ দিলে ওনার এই প্রোডাক্টটা যারা পছন্দ করবে তারা ওনাকে মেসেজ দিবে, মেসেজ দিয়ে বলবে যে এটার দাম কত, কিনতে চাই এরকম। তো আমাদের এখানে মেসেজ আসে, আর এটা আছে গিট মোর এঙ্গেজমেন্ট। তো আমরা যদি এঙ্গেজমেন্টে দিয়ে দেই, দিয়ে সেভ দিতে হবে। এঙ্গেজমেন্টে দিলে তো ওনার এখানে কোনো মেসেজ আসবে না, কিন্তু ওনার যে পোস্টের মধ্যে লাইক কমেন্ট বাড়বে। এই যে মেসেজ বাটন কিন্তু চলে গেছে, তো ওনার এখানে লাইক আর কমেন্ট এগুলো শুধু বাড়বে যদি আমরা এঙ্গেজমেন্ট দিই। আর ওয়েবসাইট ভিজিটর দিলে আমরা হচ্ছে, ওনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিলে, তো ওইখানে সরাসরি চলে যাবে, মানে ওয়েবসাইটে চলে যাবে। তো এটা আমাদের তেমন কোনো কাজে লাগবে না, কারণ আমরা ওয়েবসাইটে অ্যাড দিব সরাসরি অ্যাড ম্যানেজারের মাধ্যমে, অ্যাড ক্যাম্পেইন থেকে। তো এটা কাজে লাগবে না। তো মূলত আমাদের এই দুইটা জিনিসই কাজে লাগবে। হ্যাঁ, এই দুইটা কাজে লাগবে, এই যে গিট মোর মেসেজ আর গিট মোর এঙ্গেজমেন্ট। তো আমরা সব সময় দিব গিট মোর মেসেজ, কিন্তু আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আগে লাইক কমেন্ট বাড়াই দাও, তাহলে আমরা গিট মোর এঙ্গেজমেন্টে দিব, দিয়ে আগে লাইক কমেন্ট বাড়াইবো, তারপর পরবর্তী বুস্টে দিব গিট মোর মেসেজ। তো আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন যে এটার কাজ কি। তারপর এটা দেওয়া আছে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ। তো এটা আপনারা সব সময় অন রাখবেন, অন রাখলে এটা ফেসবুকে নিজে চেষ্টা করবে যেন বুস্টের রেজাল্টটা ভালো আসে। তারপর এটা হচ্ছে মেসেজিং টেমপ্লেট। তো টেমপ্লেটের মধ্যে আপনার, তো আমরা সবার প্রথমে ক্রিয়েটে দিব। টেমপ্লেট মানে হচ্ছে যে আপনার, ধরেন আপনার ক্লায়েন্ট একটা, আপনার ক্লায়েন্টের একটা বুস্ট আপনি চালিয়ে দিছেন, তারপর আপনার ক্লায়েন্টের কাছে তো কিছু কাস্টমার মেসেজ দিবে যে আমরা এই প্রোডাক্টটা নিতে চাই। তখন ওইসব কাস্টমারদের উদ্দেশ্যে এই লেখাটা থাকবে এই পেজের তরফ থেকে, যে হ্যালো, আপনাকে আমাদের টাঙ্কি হাউস পেজে স্বাগতম।
এরকম টাইপের লেখা থাকে। কিন্তু আমাদের কাছে আরো ভালো লেখা আছে, তো আমরা ওইটা দেখাচ্ছি। তো আপনিও এরকম টাইপের কিছু লেখা লিখে রাখবেন, যে কাস্টমারদের উদ্দেশ্যে এগুলা দেয় যে আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন সেটার ছবি ইনবক্স করুন প্লিজ। তো এই লেখাটা যদি আমরা ওইখানে দিয়ে দিই, আমি দেখাই। হ্যাঁ, এটা আমরা কাটবো, কাটার পরে এই যে এটা এখানে বসাই দেব। তাহলে কাস্টমারদের উদ্দেশ্যে এই লেখাটা, আপনি যেই প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন সেটা ছবি ইনবক্স করুন প্লিজ। তো কাস্টমারে তো মানে বাইকের যে টাঙ্কি এগুলা অর্ডার করতে চাচ্ছে, তো ওইগুলার ছবি তুললে সে এখানে ইনবক্স করবে। তাহলে উনি মনে করবে, মানে এই পেজের যে মালিক সে মনে করবে যে ওই কাস্টমার মানে ওই টাঙ্কিগুলো অর্ডার করতে চায়। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এগুলো আপনাদের কিছু করতে হবে না, এগুলা ওনার যার পেজ সে এগুলা নিজে লেখা রাখে, তো এগুলো চেঞ্জ করতে হবে না। আপনারা শুধু বুস্ট করার সময় উপরের লেখাটাই শুধু চেঞ্জ করে দিবেন। তো তারপর এটা এখানে লেখা, তারপর এখানে সেভ দিয়ে দিবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তারপর অটোমেটিক ডেস্টিনেশন এরকম লেখা থাকলে এটা অফ করে দিবেন। তারপর এখানে ফেসবুকে আমাদেরকে জিজ্ঞেস করছে যে উনি মেসেজ যে পাবে, মানে ওনার কাস্টমাররা যে মেসেজ দিবে, এগুলা কি মেসেঞ্জারে মেসেজ দিবে নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে ওনাকে। তো এটাও আমরা সেট করতে পারি যে হোয়াটসঅ্যাপে দিবে নাকি মেসেঞ্জারে দিবে। তো আমরা আমাদের ক্লায়েন্ট যদি বলে হোয়াটসঅ্যাপে মেসেজ বাটন অ্যাড করে দেবো, তাহলে আমরা শুধু হোয়াটসঅ্যাপ দিব। আর যদি বলে মেসেঞ্জারে অ্যাড করে দেবো, তাহলে মেসেঞ্জার দিব আর হোয়াটসঅ্যাপটা উড়িয়ে দিব। তাহলে এখন শুধু মেসেঞ্জার দেওয়া আছে। তো আশা করি বুঝতে পেরেছেন যে মানে আমরা যদি বুস্টটা রান করি তাহলে ওনার মেসেঞ্জারের মধ্যে মেসেজ যাবে। এই যে এতটুকু পর্যন্ত। তো এটা, তো আপনারা মনোযোগ দিয়ে দেখুন, আমি আবার প্রশ্ন করবো আপনাদেরকে। তারপর এটা দেওয়ার পরে এই যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা আমরা সব সময় অন করব না, আমরা কিছু কিছু বিজ্ঞাপনের ক্ষেত্রে এটা অন করব। যদি আমাদের বিজ্ঞাপনটা এরকম হয়, যেমন এটা একটা চাকরির বিজ্ঞাপন, যে একটা অফার দেওয়া হলো যে এখানে ইন্টারভিউ দিন, আপনারা চাকরি পেতে পারেন। তো চাকরির বিজ্ঞাপন দেওয়া হলে এখানে এই যে স্পেশাল ক্যাটাগরি এটা অন করে দিতে হবে। অন করে তারপর এখানে সিলেক্ট করতে হবে এমপ্লয়মেন্ট। এই যে এটা সিলেক্ট করে তারপর হচ্ছে বুস্ট করতে হবে। আর যদি চাকরির বিজ্ঞাপনে এটা সিলেক্ট না করি, এটা মানে অফ থাকা অবস্থায় যদি চাকরির বিজ্ঞাপন দিয়ে দিই, তাহলে এটা অ্যাড রিজেক্ট হয়ে যাবে, অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাবে। তো এই জন্য ফেসবুকে যে নিয়ম তৈরি করে রাখছে ওই নিয়ম অনুযায়ী করতে হবে। তারপর রিয়েল এস্টেট, অনেকে জমি জায়গা জমি বিক্রি করে। তো জায়গা জমি বিক্রি করার মানে ইয়ে হলে তখন এটা দিতে হবে, হাউজিং, প্রপার্টি, পরে হোম ইন্স্যুরেন্স এগুলা যারা বিক্রি করে। তারপর কোনো ব্যাংকের বিজ্ঞাপন হইলে এটা দিতে হবে। আর যদি রাজনৈতিক কোনো বিজ্ঞাপন হয়, যেমন বুট বুটের বিজ্ঞাপন, মানে একজনে বুটে দাঁড়াইছে, এখন উনি ফেসবুকে বিজ্ঞাপন দেওয়া বলতেছে মানে সবাই যেন ওনাকে ভোট দেয়, তো উনি ইলেকশনে দাঁড়াইছে, তো ওইরকম বিজ্ঞাপন হইলে এটাতে দিবেন। সোশ্যাল ইস্যু, পরে ইলেকট্রনিক্স, পলিটিক্স এগুলা। তো আমাদের এটা যেহেতু একটা প্রোডাক্ট বিক্রি বিক্রি করার বিজ্ঞাপন, তো এই জন্য আমরা এটা অফ করে রাখবো। স্পেশাল অ্যাড ক্যাটাগরি দিতে হবে না। স্পেশাল অ্যাড ক্যাটাগরি হলো মানে যেগুলো বললাম, চাকরির বিজ্ঞাপন, পরে জায়গা জমির বিজ্ঞাপন, তারপর হচ্ছে ইলেকশনের বিজ্ঞাপন, তখন এটা অন করতে হবে। অন করে নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর এটা হচ্ছে মেইন বিষয়, এটা টার্গেটিং। এটাই হচ্ছে মেইন, কারণ এটার এই টার্গেটিং যদি আপনি ভুল করেন তাহলে রেজাল্ট খারাপ আসবে, উনি কোনো সেল করতে পারবে না আপনার ক্লায়েন্ট। আর যদি আপনি টার্গেটিং ভালো করেন তাহলে মানে সঠিক কাস্টমারের কাছে গিয়ে পৌঁছাবে অ্যাডভার্টাইজটা। তো আমরা টার্গেটিং তৈরিও করতে পারি এখানে থেকে। তো ধরেন আমাদের এটা অনেক মানে এমন ক্লায়েন্ট যে আমরা একবার কাজ করে দিলে সে আমাদের থেকে সব সময় করাবে, তখন আমরা এই যে ক্রিয়েট নিউ এটা দিয়ে দিয়ে টার্গেটিং তৈরি করব। তৈরি করলে পরবর্তীতে যা তার যত বুস্ট করতে হবে, তখন আর নতুন করে কোনো টার্গেটিং করতে হবে না। আমরা যেটা তৈরি করে সেভ করে রাখবো, এটা দিয়েই সব সময় বুস্ট করতে পারবো। তো আপনারা কি সবাই বুঝতে পারতেছেন? যদি বুঝতে পেরে থাকেন তাহলে লাভ ব্রেক দিয়ে কনফার্ম করুন।
হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন? আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তো এখন আমরা এখানে, হ্যাঁ, টার্কি হাউস, এটা ওনার পেজের নামটা লিখে দিব, যেহেতু ওনার পেজের জন্য এই টার্গেটিংটা সেভ করতেছি। আর টার্গেটিং মানে হচ্ছে আপনার ওষুধের মতো। এটা অতিরিক্ত বেশিও দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এটা সঠিক পরিমাণে দিতে হবে এবং সঠিক টার্গেটিং দিতে হবে। ভুল টার্গেটিং দেওয়া যাবে না। তো আমি আরো সহজভাবে দেখাই। তো আমি আরেকটা এখানে নিউ ট্যাব ওপেন করি। এই যে টার্কি হাউস, আপনাদেরকে দেখানোর জন্য। এই যে উনি হচ্ছে বাসের, মানে বাইকের টাঙ্কি বিক্রি করে। তো এই জন্য যারা বাসে, মানে বাইকের টাঙ্কি কিনবে, তাদের কাছে যেন বিজ্ঞাপনটা যায় এরকম ভাবে আমাদের টার্গেটিং করতে হবে। তো ছেলেরাই যেহেতু বাইক চালায়, তো এখানে টার্গেট দিতে হবে মেইন, মানে যাদের জন্য প্রোডাক্টটা, এখানে তাদেরকেই টার্গেট করতে হবে। এখন আপনি যদি ধরেন মহিলাদের জামা বিক্রি করেন, তাহলে এখানে দিবেন উমেন। তাহলে মহিলাদের মহিলাদের কাছেই যাবে শুধুমাত্র অ্যাডভার্টাইজটা। তো আমাদের যেহেতু এটা ছেলেদের প্রোডাক্ট, তো এটা এই জন্য মেন দিয়ে দিব। তারপর কেমন বয়সের মানুষেরা বাইক চালায়, তো এখন আমরা দিয়ে দিব 20-এর থেকে 45 পর্যন্ত দিয়ে দিব। তো এই বয়সের মানুষেরা মূলত মানে বাইক রাইডিং করে, বেশি বাইক চালায়। তো তারপর এখানে দেওয়া আছে লোকেশন। তো এখানে কিন্তু আমাদের জেন্ডার সিলেক্ট করা হয়েছে, যে এখানে আমরা এই বিজ্ঞাপনটা কাদের কাছে যাবে, ছেলেদের কাছে নাকি মেয়েদের কাছে, নাকি দুইজনের কাছেই যাবে। যদি এরকম প্রোডাক্ট ছেলে মেয়ে সবারই দরকার, তখন আমরা অল দিয়ে দেব। তো এখানে জেন্ডার সিলেক্ট করা হয়েছে, আর এটা হচ্ছে বয়স। তো এটাকে আমরা টানলে এদিকে আনলে বয়স বাড়বে, এদিকে আনলে বয়স কমবে। আর এটাকে উম, এটা হচ্ছে সর্বনিম্ন বয়স, আর এটা হচ্ছে সর্বোচ্চ বয়স। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এই বিষয়টা কারা কারা বুঝতে পেরেছেন তারা লাভ রিয়েক্ট দিয়ে কনফার্ম করেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। আর যারা বুঝেন নাই তারা লাইক দেন, লাইক লাইক দিলে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা, তো এখানে এটা হচ্ছে লোকেশন। তো লোকেশনের মধ্যে, তো উনার অনেকে সারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করে, এই জন্য অনেকে সারা বাংলাদেশ লোকেশন দিয়ে দেয়। তো যারা সারা বাংলাদেশে প্রোডাক্ট দিতে পারবে না, তারা নির্দিষ্ট লোকেশনে সিলেক্ট করে। ধরি আমাদের মানে ওনার শোরুমটা ধরি যে নরসিংদী, ওনার শোরুম। তো আমরা এখানে লিখবো নরসিংদী। এই যে নরসিংদী সিটি, মানে নিচের লেখাটা দেখবেন, নিচের ছোট লেখাটা। সিটি আসলে বুঝবেন যে এটা। আর যদি প্লেস আসে তা অথবা অ্যাড্রেস আছে, এগুলো দিবেন না, আপনারা শুধু সিটিটা দিবেন। তো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে আমাদের নরসিংদী, এই যে 40 কিলোমিটার। 40 কিলোমিটার মানে হচ্ছে আমাদের ডানে, মানে ডানে বামে চতুর্দিকে একদম গোল একটা সার্কেলের মধ্যে প্রতি যে- ওদের সবগুলা জায়গা 40 কিলোমিটার করে। তো এটাই এখানে বোঝাচ্ছে। তো আমরা এটা কমাই দিছি, কারণ 40 কিলোমিটার দিলে আপনার নরসিংদীর অনেক বাইরে চলে যায়, যে মাধবদীও পার হয়ে চলে যায়। তো আমরা আরো কমাই, এই যে সর্বনিম্ন 17 কিলোমিটার দেওয়া যায়। 17 কিলোমিটার দিলে এই এরিয়াটা কভার করবে। তো ওনার এই বিজ্ঞাপনটা শুধু এই গোল সার্কেলটার ভিতরেই দেখাবে। মানে এর বাইরে অন্য কোনো জায়গায় দেখতে পারবে না, অন্য কোনো মানুষের, অন্য কোনো জায়গার মানুষের এই বিজ্ঞাপনটা দেখতে পারবে না। শুধু এই জায়গার মানুষদের কাছে পৌঁছাবে ওনার বিজ্ঞাপনটা, যেহেতু উনি এই এরিয়াটার মধ্যেই এটা বিক্রি করতে পারবে, সার্ভিস দিতে পারবে। এর বাইরে তো দিতে পারবে না। এর জন্য এতটুকু এরিয়া পর্যন্ত দিতে হবে। তো এটা হলো লোকেশনের কাজ। তো যদি এমন হয় তো, যা, অথবা অনেকে বলতে পারে যে শুধু ঢাকা বিভাগ দেন। আমি শুধু ঢাকা বিভাগের মধ্যেই সেল করতে পারি। আপনি ঢাকা লেখলে এই যে সিটি দিলে শুধু শহরটা আসবে, আর বিভাগ মানে হচ্ছে এই যে কান্ট্রি। কান্ট্রি এখানে হচ্ছে বিভাগ বোঝাচ্ছে আর কি, এই যে ঢাকা ডিভিশন।
তো আপনারা যদি এই যে ঢাকা ডিভিশন বাংলাদেশ আর নিচে লেখা থাকবে কান্ট্রি, তো অবশ্যই কান্ট্রি লেখা থাকতে হবে যদি আপনি বিভাগ সিলেক্ট করতে চান। তাহলে ঢাকা ডিভিশন দিলে তো আপনার শুধু ঢাকাটাই এখানে কিন্তু সিলেক্ট হয়েছে। এটা হচ্ছে ঢাকা বিভাগ। তো উনি ধরি যে শুধুমাত্র ঢাকা বিভাগে এই সার্ভিসটা দিতে পারবে। তো আমাদের এতটুকু কাজ কমপ্লিট। তো লোকেশন, তো এখন এগুলো হচ্ছে ইন্টারেস্ট টার্গেটিং। ধরেন একজনের বয়স, এই যে আমরা বয়স কিন্তু দিছি 21 থেকে 44, তারপর ছেলে। ধরেন একজন ছেলের বয়স 21 থেকে 44 এবং সে ঢাকা বিভাগের মধ্যেই থাকে, কিন্তু সে বাইক চালা না। তখন তার কাছে কি আমাদের একটা গেলে কোনো লাভ হবে? অবশ্যই লাভ হবে না। তো এই জন্য আমাদের এরকম মানুষদের টার্গেট করতে হবে যারা বাইক চালায় অথবা বাইক রাইডিং করে অথবা যাদের একটা বাইক আছে। তো এরকম মানুষ টার্গেট করতে হবে। তো টার্গেট করার জন্য এখানে দিতে হবে ডিটেল টার্গেটিং। ডিটেল টার্গেটিং এ বুঝতে পারবে ফেসবুকে যে আমরা আসলে কোন ধরনের মানুষ চাচ্ছি। আচ্ছা, যাদের বাইকের প্রতি ইন্টারেস্ট আছে তারাও কিন্তু মানে বাইক চালায়। তো এখানে লোকাল লোকাল বাইক শপ, এটার প্রতি ইন্টারেস্ট। এখানে নিচে লেখাটা দেখবেন যে ইন্টারেস্ট মানে লোকাল বাইক শপের প্রতি যাদের ইন্টারেস্ট। তো আমি যার বুস্ট করতেছি ওনার তো একটা বাইকের শপ বা বাইকের দোকান বা গ্যারেজ। তো ওনার দোকানের প্রতি যাদের ইন্টারেস্ট আছে অথবা মানে লোকাল মানে দোকান মানে বাইকের দোকানের প্রতি যাদের ইন্টারেস্ট আছে এই অ্যাডটা তাদের মানে তাদের কাছে চলে যাবে। তারপর স্পোর্টস বাইকের প্রতি যাদের ইন্টারেস্ট, এই যে মাউন্টেন বাইক, এগুলা দেওয়ার পরে তারপর এখানে এই যে এখানে এগুলো অবশ্যই লিখতে হবে যে অনলাইন শপিং মানে যারা শপিং করে। তারপর এঙ্গেজ শপার। এঙ্গেজড শপার বিহেভিয়র মানে আচরণ, মানে যারা সব সময় অনলাইন থেকে কেনাকাটা করে তাদের কাছে এই অ্যাডভার্টাইজটা চলে যাবে। তো এখন ধরেন যে একজনের মানে বছরও একবার অনলাইন থেকে কেনাকাটা করে না, এখন তার কাছে অ্যাডভার্টাইজ গেলে সে কিন্তু কিনবে না। তো এই জন্য আমাদের ডলারটা শুধু শুধু লস হবে। তো এই জন্য আমরা এরকম মানুষ চাচ্ছি যে যারা সব সময় কেনাকাটা করে। তো এই জন্য এটা লিখে দিবেন। তো আপনারা অবশ্যই এগুলো স্ক্রিনশট তুলে রাখবেন টার্গেটিং গুলো। এঙ্গেজ শপার, তো এটা দিলে মানে যারা কেনাকাটা করে এরকম মানুষদের কাছে চলে যাবে। তো এটাও দিলাম। তারপর এখানে দারাজের মধ্যেও কিন্তু এই বাইকের জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো যারা দারাজ থেকে এগুলা কেনাকাটা করে তো আমরা তাদেরকেও টার্গেট করব। তো এই জন্য এখানে লিখবো দারাজ অনলাইন শপিং। তাহলে যারা দারাজ থেকে কেনাকাটা করতে আগ্রহী আছে তাদের কাছেও চলে যাবে। তো আমাদের টার্গেটিং কমপ্লিট। তো এখন আমরা এটা সেভ করে দিব। আর এটা অ্যাডভান্টেজ অডিয়েন্স এটা অফ করে দিব, যেহেতু আমরা ম্যানুয়ালি টার্গেট করছি, আমাদের নিজেদের মতো করে টার্গেট করছি এটা। আর আপনারা সারা পৃথিবীর যে কোনো দেশে টার্গেট করতে পারবেন এরকম ভাবে। তো আমরা এখন মানে এতক্ষণ লাগায় যে এই টার্গেটিং গুলা করলাম, এখন উনি যদি ধরেন যে 2 দিন পরে বলে আরেকটা বুস্ট করো, তাহলে তো তাহলে কি আমরা নতুন করে এই টার্গেটিং গুলো আবার করব? তো অবশ্যই করব না, কারণ আমরা এগুলো সেভ করে রাখবো। সেভ করে রাখলে আমাদের এই টার্গেটিং গুলো সবসময় থাকবে, তারপর আমরা এক ক্লিকের মাধ্যমে এগুলা ব্যবহার করতে পারবো। তারপর আমাদের রিসার্চ করতে হবে না। তো আমরা এখানে সেভ অডিয়েন্সে দিয়ে দিব। তো সেভ অডিয়েন্সে দেওয়ার পর তো ওনার পেজের জন্য এই টার্গেটিং গুলা সেভ হয়ে গেল, এই যে টাঙ্কি হাউসের টার্গেটিং। তো আমার এখানে বিভিন্ন পেজের জন্য অনেক মানে টার্গেটিং সেভ করা আছে, যেহেতু আমি অনেক হাজার হাজার পেজের কাজ করি। এই যে এগুলো হচ্ছে অনেক পেজের কাজ, মাজিদ শপ, তারপর জয়ফুল, রিভার ফিশ, অনেক ধরনের ব্যবসার মানে অনেক টার্গেটিং। তো আমরা টাঙ্কি হাউস এটা দিয়ে দিলাম। তো আমাদের টার্গেটিং কমপ্লিট, এখন হচ্ছে আমাদের বাজেট। ধরেন আমাদের ক্লায়েন্ট আমাকে বলল যে $10 বুস্ট করবেন 5 দিনের জন্য।
তো $10 জন্য, $10 5 দিন, তো আমাদের প্রতিদিন $2 করে খরচ হবে। তো এই জন্য আমরা এখানে এই যে ডিউরেশন, ডিউরেশনের নিচে লেখা আছে ডে, মানে কত দিনের বুস্ট। তো আমরা এটাতে সিলেক্ট করে, তো এখানে লিখে দেবো 5 দিন। $10 5 দিনের জন্য। তারপর এখানে দেওয়া আছে, এটা কিন্তু ডেইলি বাজেট অবশ্যই। তো মানে প্রতিদিন কত ডলার করে খরচ হবে এটা এখানে দেখাচ্ছে। তো আমরা যদি $2 করে প্রতিদিন দেই আর 5 দিন দেই, তাহলে কিন্তু $10 হয়ে যায়। তো এখানে কিন্তু প্রিভিউতে দেখা যাচ্ছে যে আমাদের বুস্টটা কতদিন হবে। এই যে পেমেন্ট, মানে ইউর অ্যাড উইল রান ফর 5 ডেজ, মানে 5 দিনের জন্য আমাদের অ্যাডটা রানিং হবে, এবং আমাদের টোটাল খরচ হবে $10। এই যে $2 কইরা প্রতিদিন এখানে লেখা আছে, মানে $2 1 ডে গুণ 5, মানে 5 দোকানে $10 এখানে দেওয়া আছে, টোটাল অ্যামাউন্ট $10। তো আপনারা যখন করবেন প্রথম, তখন আপনাদের আবার ট্যাক্স কাটবে। তো ট্যাক্সের জন্য আপনাদের বিন নাম্বার ব্যবহার করতে হবে। বিন ব্যবহার করলে আর কোনো ট্যাক্স কাটবে না। তো আমাদের মোটামুটি সব কাজ কমপ্লিট। তো আমাদের এই যে এটা আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি যে আমাদের বুস্টটা করার পরে কেমন হবে, মানে মানুষের সামনে কেমন দেখাবে। তারপর আমাদের এখানে আরো অনেক কিছু দেখাচ্ছে যে এস্টিমেট ডেইলি রেজাল্ট, মানে প্রতিদিন আমরা কেমন রেজাল্ট পাবো। তো এটা ফেসবুকে আনুমানিক ভাবে দেয়, আসলে এরকম হয় না, এর থেকে আরো রেজাল্ট অনেক ভালো আসে। মানে এখানে যেরকম দেখায় বাস্তবে এর থেকে ভালো রেজাল্ট আসে। এখানে দেখা যাচ্ছে প্রতিদিন 3টা থেকে 10টা এসএমএস আসবে। তো আমাদের কিন্তু প্রতিদিন $2 করে খরচ হইতেছে, তো $2 আরো বেশি এসএমএস আছে, 20টাও এসএমএস আসতে পারে। আর এটা হচ্ছে উপরেটা রিচ দেখাইতেছে যে 4.7, মানে 4,700 থেকে 13,500 রিচ হতে পারে টোটাল, এই মানে ডেইলি ডেইলি। তো এগুলা হচ্ছে আমাদের দেখার দরকার নাই, এগুলা ফেসবুক এমনিতেই বলে দেয়। তো বাস্তবে এর থেকে আমরা আরো ভালো রেজাল্ট পাবো। তারপরে এই দুইটা কিন্তু সবসময় অন থাকে। তো অন থাকার পর আমরা এগুলা সবসময় অবশ্যই অফ করে দেব। এগুলো অফ করে আমরা শুধুমাত্র ফেসবুকে দিয়ে দিব, ফেসবুকে টিক চিহ্ন দিব, যে আমরা চাই যে আমাদের বিজ্ঞাপনটা শুধুমাত্র ফেসবুকে দেখাবে। ইনস্টাগ্রামও আমরা দেখাতে চাই না, মেসেঞ্জারেও দেখাতে চাই না। আপনারা অনেক সময় মেসেঞ্জারে চ্যাটিং করার সময় দেখেন যে নিচে ছোট করে একটা বিজ্ঞাপন চলে আসছে, কিন্তু ওই বিজ্ঞাপনগুলো মানুষে খেয়াল করে না, ওইগুলো দেখে না। মেসেঞ্জারে তো যে যার মতো চ্যাটিং করতে ব্যস্ত। তো এই জন্য ফেসবুকে মানুষ কল করে, ফেসবুকে বিজ্ঞাপন আসলে ফেসবুক থেকে কেনার সম্ভাবনা বেশি। তো এই জন্য মানুষের মানে সবাই, মানে যারা প্রফেশনাল সবাই শুধুমাত্র ফেসবুক সিলেক্ট করে। তো এগুলো আপনাদের সিলেক্ট করার দরকার নাই। আর এগুলা ফেসবুকে দিছে আর কি আপনাদের, মানে যাদের ইচ্ছা তাদের এগুলা দেওয়ার জন্য। তো তারপর আমাদের যদি কাজ সিলেক্ট করা থাকে, তো আমাদের সব কাজ কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর তো আমরা একবার রিভিউ করে চেক করে নিব যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। দেখবো যে এখানে মেসেজ বাটন বসানো হয়েছে কিনা, তারপর এখানে অটোমেটিক মেসেজটা বসানো হয়েছে কিনা, তারপর শুধু মেসেঞ্জার দেওয়া আছে কিনা, যে আমাদের মেসেজটা শুধুমাত্র মেসেঞ্জারে আসবে। এটা হচ্ছে ওই সিস্টেম। আর এখানে যে মেসেঞ্জার, এখানে বুঝাইতেছে যে আমাদের একটা মেসেঞ্জারও দেখাবে কিনা, কিন্তু আমরা এটা চাই না, যে মেসেঞ্জারে অ্যাড দেখাতে চাই না। আমরা চাই মেসেজটা আসবে মেসেঞ্জারে। তারপর এটা দেওয়ার পর আমরা এই যে অডিয়েন্স এখানে সেভ করব। সেভ করে এই অডিয়েন্স গুলো আমরা টার্গেটের মধ্যে রাখবো। রাখার পর এখানে আমরা বাজেটটা সিলেক্ট করব। আপনারা অবশ্যই এই যে পাবলিশ বাটনে দেওয়ার আগে অবশ্যই এটা দেখে নেবেন যে এটা ঠিক আছে কিনা বাজেটটা। তো এটা যদি আপনাদের ভুল হয় তাহলে কিন্তু আপনাদের অনেক লস হতে পারে। তো এই জন্য এটা অনেক সাবধানে ঠিক মতো করতে হবে। তো এখন বাজেটে নিয়ে আরো অনেক সমস্যা হতে পারে অনেকের ক্ষেত্রে এখানে, মানে অনেকের পেজের ক্ষেত্রে এখানে লাইফ টাইম বাজেট থাকে। তো এই যে এখানে লেখা থাকবে, কিন্তু এখানে লেখা আছে ডেইলি বাজেট। ডেইলি বাজেট মানে হচ্ছে যে প্রতিদিন কত ডলার করে খরচ হবে, ওইটা আমরা এখানে লিখবো। আর এখানে অনেক পেজে লেখা থাকে লাইফ টাইম বাজেট। তো লাইফ টাইম বাজেট মানে হচ্ছে যে প্রতিদিন কত ডলার করে খরচ হবে, ওইটা এখানে দেখবো। তো আমাদের যেহেতু ভাই এটা আমি একটা daily কথা budget- বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। ভাই টাঙ্কি হাউস লেখাটা যে আসছে এটা সেভ করে রাখছিলেন, এটা কিভাবে করছিলেন একটু আরেকটা দেখেন। এটা সেভ করে রাখছিলেন টাঙ্কি হাউস? এই যে ক্রিয়েট হ্যাঁ। নিউতে দিলে, তারপরে এই যে এখানে লেখা আছে টাকি হাউস লেখা, তারপর নিচে অডিয়েন্স দিয়া, তারপরে এটা সেভ করছি।
তাহলে ওটা সেভ হয়ে গেছে। না, আগে তো চোজ ইউ থ্রো একটা দিতাম। হ্যাঁ, এখন চোজ এটা থ্রো এটা একটা এটা দিতাম না। দেওয়া লাগবে না আপনার, ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে দিবেন, তাহলে এখানে সবগুলো সেভ থাকবে, ক্রিয়েট করে। সারা সারা জীবন সেভ থাকবে অডিয়েন্স গুলো। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, তাও আমাদের এখানে বাজেট, তো এখন যদি আপনাকে বলে যে $10 করতে হবে 7 দিনের জন্য, তখন আপনি কিভাবে করবেন? তো এখানে যদি আপনি যে 7 দিন দেন, তাহলে $2 করে দিলে $14 হয়ে যায়, কিন্তু উনি আপনাকে দিবে $10 টাকা। তো তো আপনি ক্যালকুলেটর হিসাব করবেন, ক্যালকুলেটর দিয়ে। ক্যালকুলেটরে প্রথমে লিখবেন 10, পরে লিখবেন ভাগ 7, তাহলে এখানে লেখা আসছে $1.42। তো আমরা এক দিব এখানে, আর দশমিকের পরে এখানে লিখবো 42। $1.42 করে 7 দিনে $9.94 হয়। তো এটা তো কম হয়ে গেল না? তো উনি তো আবার বলবে যে কম দিলেন কেন। তো এই জন্য এখানে আপনারা 42-এর জায়গায় লিখে দিবেন 43। এগুলো কিন্তু সেন্ট, এগুলো ডলার না। আপনার প্রথমটা হচ্ছে ডলার আর এটা হচ্ছে সেন্ট। তো এই যে এখানে ঠিক আছে যে $10, 1 সেন্ট হয়তো বেশি গেল। তো 1 সেন্ট 1 টাকার মতো আর কি, 1 টাকার সমান দাম অথবা 1.5 টাকার মতো। তো এখানে $10 7 দিন। তো বাজেটটা আশা করি বুঝতে পেরেছেন। তো বাজেটটা কিভাবে সিলেক্ট করতে হয়, তো যারা যারা বুঝতে পেরেছেন তারা লাভ রিয়েক্ট দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। আপনারা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যেতেছে। আচ্ছা, তো তারপর আমরা এখানে পাবলিশে দিয়ে দিব। আচ্ছা, আমি তাহলে একজনকে প্রশ্ন করি যে বুঝতে পেরেছি কিনা। দীপ্ত সাহা, আপনি কি শুনতে পাচ্ছেন? দীপ্ত সাহা শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। হ্যাঁ। তো এখন আপনি আমাদেরকে বলেন যে আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বলল যে $25 3 দিনের জন্য বুস্ট করতে হবে। তো এখন আমরা কিভাবে করব? তাহলে আগে ডেট ডেটে 3 দিন দিয়ে দিব, মানে 3 ডেজ। এখানে? হ্যাঁ হ্যাঁ, এখানে ফ্রি হবে। হ্যাঁ, এখন কত ডলার? $30? $25 3 দিন। $30? হ্যাঁ। তাহলে হবে এখন কিভাবে করব $25? 25 ভাগ 3। হ্যাঁ। তো এখানে মানে কত ডলার করে লিখতে হবে প্রতিদিন? 8.33। হ্যাঁ। $24 আসে। হ্যাঁ, হ্যাঁ, এখানে $24.93 হয়ে গেছে। তো এখানে কিন্তু কম, আপনার কম তো দেওয়া যাবে না কাউকে, কোনো কাস্টমারকে। তো এখন কি এই করতে হবে? 8.34 মানে 34। হ্যাঁ, এখানে আমরা $3, 3 দিন, $8.34 করে 3 দিনে 25 দশমিক, আপনার আমাদের হয়তো 2 টাকা বেশি গেল, তখন তো সে বুঝবে যে আমরা 2 টাকা বেশি দিছি, বা 2 সেন্ট বেশি দিছি। ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো আমরা আরেকজনকে দেখি। তো সবাই তো লাভ ব্রেক দিয়েছে। আচ্ছা, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, যেগুলো বুঝালাম আপনি কি বুঝতে পেরেছেন সবগুলো? হ্যাঁ, মোটামুটি বুঝছি। এটা হচ্ছে ফেসবুকে বুস্ট। আপনার এই বুস্ট বা অ্যাডভার্টাইজিং এর কাজ করে মানুষ, মানে যারা এক্সপার্ট আমাদের মতো লেভেলে যারা আছে, অ্যাডভার্টাইজিং এর কাজ করে প্রতি মাসে সর্বনিম্ন 1 লাখ টাকা থেকে সর্বোচ্চ 2 লাখ 3 লাখ টাকা ইনকাম করে, শুধুমাত্র এই কাজগুলো করে।
আর আপনাদেরকে এতদিন যেগুলো দেখালাম ডিজাইন করা, তারপর ফেসবুক মার্কেটিং, ওইগুলা বাদ দিয়ে শুধুমাত্র অ্যাডভার্টাইজিং এর কাজ করে, আর ওইগুলা করলে আরো বেশি ইনকাম। তো এই জন্য মানে সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, ফেসবুকের অ্যাডভার্টাইজিং এর কাজ করা। তো এটা যদি আপনি মনে করেন যে এটা আমি কঠিন মনে হইতাছে, এটা আমি স্কিপ করলাম, তাহলে এটা হচ্ছে আপনার সবচেয়ে বড় ভুল। কারণ আপনি ফ্রিল্যান্সিং শিখতে আসছেন। তো ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে বেশি ইনকাম করা যায় মানে এটার মাধ্যমে, অ্যাডভার্টাইজিং এর মাধ্যমে। আপনার এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং আপনার এই কাজই সবচেয়ে বেশি পাইবেন অন্যান্য কাজের তুলনায়। অন্য কাজ কম পাইবেন, এই কাজ পাইবেন অনেক বেশি। আপনি যে কোনো ক্লায়েন্ট আপনাকে মানে খুব সহজে এই কাজটা দিয়ে দিবে, যদি আপনি তাকে প্রুফ দেখাইতে পারেন যে আপনি আগে কাজগুলো করছেন। তো আপনাদেরকে তো আমি বলছি যে আমার নিজের যে প্রুফ গুলো আছে এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এগুলো আপনারা আপনাদের ক্লায়েন্টদেরকে দেখাইবেন, তাহলেই তারা আপনাদেরকে কাজ দিবেন। তারপর কাজ করতে করতেই তো আপনাদের প্রুফ তৈরি হবে, তখন তো আপনারা নিজেদের প্রুফই দেখাতে পারবেন পরবর্তীতে। বুঝতে পেরেছেন? পোর্টফোলিওর মতো অনেকটা না? হ্যাঁ, হ্যাঁ, পোর্টফোলিও মানে আপনার কাজের প্রমাণ যে আপনি কাজ করছেন। হ্যাঁ, আচ্ছা, আমরা যে কার্ডের মাধ্যমে যে ডলারটা দিব ওইটা কিভাবে করতে হবে? মানে ওটা আপনি, কার্ড যাবেন হ্যাঁ, একটা কার্ড বানাইতে হবে। ব্যাংকে যায় বলবেন যে আমার একটা ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। ডুয়েল কারেন্সি মানে হচ্ছে আপনি দুইটা কারেন্সি, বাংলাদেশি টাকাও ব্যবহার করতে পারবেন, বিদেশি টাকাও ব্যবহার করতে পারবেন, বিদেশি ডলার। তো এটাকে বলে ডুয়াল কারেন্সি। তো এটা আপনি পাসপোর্টের মাধ্যমে নিতে হবে। আপনি ব্যাংকে গিয়ে বললেই আপনাকে ওরা কার্ড বানিয়ে দেবে। আচ্ছা, কার্ড বানানোর পরে ধরেন মানে যে আমি বোস্টিং এর কাজটা করব, এখন ওই যে যেভাবে দেখাচ্ছেন ওইভাবে করলে ধরেন আপনার কার্ডের ভিতরে কোনো ডলার নেই, কিংবা এই ডলারটা কিভাবে করবো? আগে কার্ডে টাকা ডলার বললেই ভরে হবে? নিতে হবে। ডলার থাকতে হবে, থাকার পরে তারপর বুস্ট করতে পারবেন। ডলার ছাড়া বুস্ট করতে পারবেন না। ডলারটা কিভাবে বলতে হবে, আর প্লাস এটা কোন দেশের ডলার, মানে এগুলা। এটা তো আমেরিকান ডলার, যেটা বললো ইউএসএ ডলার। ডলারটা কিভাবে ভরতে হবে এটা, হ্যাঁ একটু বলেন। এটা আপনি ব্যাংকে যায় বলেন, এটা হচ্ছে ব্যাংকের কর্মকর্তাদের সাথে বুঝতে হবে। কারণ অনেক ব্যাংকে অনেক রকম সিস্টেম। অনেক ব্যাংকে আপনি টাকা দিবেন, আপনাকে ওই টাকার বিনিময়ে ডলার দিয়ে দিবে। আবার অনেক ব্যাংকের মধ্যে আপনার ডলার আলাদাভাবে কিনতে হবে। কেনার পর তারপর হচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা হচ্ছে অনেক সহজ, আপনি ব্যাংকে যাইলে আপনাকে একজন কর্মকর্তার সময় দিয়ে বুঝাই বলবে। আর আপনি যখন বড় বড় কোম্পানির কাজ করবেন, তখন আপনাদের এই কার্ডের প্রয়োজন হবে না। আপনার হচ্ছে ছোট ছোট যারা ব্যবসায়ী, যাদের কার্ড নাই, তারা আপনাদের থেকে করাবে আপনাদের কার্ড দিয়ে। আর যখন বড় কোম্পানির কাজ করবেন, তখন তাদের নিজেদের কার্ড দিয়ে আপনাকে করতে দিবে, আর বিনিময়ে আপনাকে একটা আলাদা চার্জ দিবে। যেমন আপনি মাসে ধরেন যে 5টা বুস্ট করে দিবেন, তো আপনাকে মাসে 40,000 টাকা বা 50,000 টাকা দিবে, এরকম। এটা হচ্ছে ডিল করতে হয় আর কি। যদি বাংলাদেশি ক্লায়েন্টকে করে দিই তাহলে মানে ধরেন আমার কার্ড দিয়ে করে দিলাম, মানে যে ডলারের টাকা ওই ডলারের আপনার টাকা নিজের কার্ড দিয়ে করলে তো আপনি কম লাভ করতে পারবেন, কারণ আপনার নিজের কার্ড দিয়ে করলে আপনি আলাদা চার্জ নিতে পারবেন। আপনি ডলারের টাকা নেবেন, সে মনে করবে যে ডলারের সাথে আপনার চার্জ, আপনি 150 টাকা বা 160 টাকা করে ডলারের নেবেন। কিন্তু আপনি যখন একটা কোম্পানির কার্ড দিয়ে করবেন, তখন তো তারা বুঝতে পারবে যে আপনার আলাদা কোনো চার্জ নাই, তখন তারা আপনাকে আলাদা টাকা দেবে। তখন আপনি চাইবেন যে, কারে ফোন দিচ্ছি বাবারে সিবিটা আনছো তো এই যে আচ্ছা, অর্পিতা সরকার তনুশ্রী, আপনি মাইকটা চালু করেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, এখন বলেন যে আমাদের এই বুস্টটা করার জন্য তো আমরা একটা মেসেজ সেট করবো, অটোমেটিক মেসেজ। তো এটা আমরা এখানে কিভাবে করব? আচ্ছা, ওই যে গেটিং এ গিয়ে কোয়েশ্চেন যেখানে আছে, কোথায়? ওই যে গেটিং, হ্যাঁ, গ্রেটিং গ্রেটিং, এটা এটা না নিচে, হ্যাঁ মেসেজ টেমপ্লেট যেটা, এটা হ্যাঁ ক্রিয়েট নিউ। আচ্ছা, এখানে দিব। এখানে দেওয়ার পরে তো আমরা এখানে ওই মেসেজটা এখানে দিয়ে দিব, বসায় দিব। হ্যাঁ, আমরা যে মেসেজটা বসাতে চাবো ওইটা কপি করে না বসাই দিতে পারবো বসায় বরাবর। তারপর এখানে এটা সেভ দিব। হ্যাঁ,
আচ্ছা, এখন বাজেটটা বলুন, যে আমাদের ধরেন আমাদের ক্লায়েন্ট আমাদেরকে বললো যে $90 বুস্ট করব, $90 7 দিনের জন্য। আর এখানে লেখা আছে ডেইলি বাজেট। তো $90 7 দিনের জন্য দিলে আমরা এখানে কিভাবে দিব? মানে একদিনের কত ডলার? হ্যাঁ, এটা আপনি বলেন আমাদেরকে, এটা কিভাবে দিব। উনি তো আর প্রতিদিন এটা হিসাব করে বলবেন না। উনি বলবে যে ওনার টোটাল বাজেট $90, $90 7 দিন। তো সেক্ষেত্রে আমরা কিভাবে করবো? দিন। ওইটা কি আমরা কি 90 কি 7 দিয়ে ভাগ দিয়ে করে নিব? হ্যাঁ। তো 90 7 দিয়ে ভাগ দিলে হচ্ছে 12.85 এরকম। তো আমরা 12.85 এখানে বসাবো। হ্যাঁ, আচ্ছা, তারপর? এই জায়গাটা আমার একটু সমস্যা হইতেছে। ডেট বসাবো না, যে আমরা মানে কতদিন দিব? হ্যাঁ, ডেট। হ্যাঁ, ডেট বসাবো কোথায়? এই যে আমরা কত দিনের জন্য করব, এখানে যে ডেজ, তারপর কতদিন পর্যন্ত থাকবে, এন্ড এন্ড ডেট। আচ্ছা, এখানে আমরা 7 লিখে দিব না? 9 দিনের জন্য বলছেন না? না। হ্যাঁ, 7 দিন, 7 দিন। তো এখানে তো কম আসছে, $89 আসছে। 89। হ্যাঁ, 89.95, মানে পার্সেন্ট কম তো আসছে। এখানে মনে তো এখানে ডেট বসা মানে কত দিনের জন্য, ওইটা বসাইলে এখানে মানে কত ডলার খরচ করতে হবে আসবো। আমরা তো বসাইলাম এখানে এই যে 7 দিন, তারপর আপনি বললেন 12.85। আচ্ছা, আমাদের ক্লাস রেকর্ডিং চালু হয়েছে না, আপনারা মনে আছে না? হ্যাঁ, রেকর্ডিং চালু হয়েছিল তো। আচ্ছা। হ্যাঁ, এটা বলতে পারবেন না, না? আসলে আমি তো নরসিংদী থেকে আসছি, ক্লাস টাস করে একটু টায়ার্ড আর কি। ক্লাসটা একটু ভালো বুঝতে পারছি না মাস্টার দিকে। আচ্ছা, আমি আবার বুঝে দিচ্ছি। আচ্ছা, তো এখানে যেহেতু কম আসছে, তো আমরা এখানে অবশ্যই 1 সেন্ট বাড়াই দিব। এই যেমন এখানে 85 সেন্ট আছে, তো আমরা এটা কেটে তারপর এখানে 86 সেন্ট দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কিন্তু সঠিক বাজেট চলে আসছে। কারণ ক্যালকুলেটরে আমরা যখন একটা ভাগ করব, তখন কিন্তু সর্বনিম্নটা দেখাবে আমাদেরকে, মানে 1 টাকাও খরচ বেশি হতে দিবে না। কিন্তু আমাদের ক্যালকুলেটর অনুযায়ী করলে হবে না, আমাদের এখানে বেশি দিতে হবে। উনি আমাকে $90 টাকা দিবে, এখন আমি যদি ওনাকে $89 ঘুষ দেই, তাহলে তো আর হবে না। তো এই জন্য ওনাকে অবশ্যই সঠিকটা দিতে হবে। তো আমরা আরো 2 সেন্ট বেশি দিলাম, বেশি দিলে উনি আরো খুশি হবে। তো $90 7 দিন। তো আশা করি আপনারা এটাও বুঝতে পেরেছেন যে কিভাবে সঠিক বাজেট সিলেক্ট করতে হয়। তারপর এখানে আমরা পাবলিশ দিয়ে দিবেন। তো আমাদের যেহেতু এটা অর্ডার নাই, জন্য আমরা এটা দিব না। তো এখানে আপনারা পাবলিশ দিলে তারপর আপনাদের এখানে একটা মেমো দিবে, ক্যাশ মেমো দিবে, যে ফেসবুক আপনাদের কার্ড থেকে ডলারটা কেটে নিছে $90। যদি $90 বুস্ট হয়, তো $90 কেটে নিছে। তারপর আপনারা ওই স্ক্রিনশটটা আপনাদের মানে ছবি তুলবেন। ওইটা ছবি তুললে তারপর আপনাদের ক্লায়েন্টদেরকে ওইটা দিবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ওই স্ক্রিনশটটা কেমন হবে। এই যে এটা একটা, ওই স্ক্রিনশটটা হবে এরকম। তো আমি এটা $10 বুস্ট করছি, $10 7 দিনের জন্য।
তো আমি এটা সাবমিট করার পর ফেসবুকে আমাদেরকে এটা দিছে, এরকম একটা মেমো দিছে আর কি। তারপর আমরা এটা স্ক্রিনশট তুললাম, রিসিপ্ট দিছে, রিসিপ্ট আমরা স্ক্রিনশট তুললাম, স্ক্রিনশট তুললে তারপর আমাদের ক্লায়েন্টকে এটা দিলাম। তারপর দেওয়ার পরে তো উনি আমাদেরকে পরে টাকা পাঠায় দিছে। এই যে ডলারটা সাবমিট হয় পরে ওই যে মানে সবকিছু রেডি করে তারপরে সাবমিটে দিলে কি ডলারটা সাবমিট হয়? হ্যাঁ, এই যে ওনাকে ডলারটা দিছি, দেওয়ার পর এখানে লেখলাম বুস্ট করে দিছি, তারপর ওনাকে এই যে নাম্বার দিলাম, $10 1700 টাকা। তারপর উনি আমাদেরকে এই যে টাকা দিয়ে দিছে, এত নাম্বার থেকে দিছে আর কি, 321 নাম্বার থেকে 1730 টাকা দিছে খরচ সহ। উনি হচ্ছে কাতারের ক্লায়েন্ট, মানে কাতারে থাকে, সৌদি আরবের সাথে। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে বুস্ট রান করতে হয়। সবকিছুই সেম, শুধুমাত্র টার্গেটিং আলাদা আলাদা হবে, আলাদা আলাদা প্রোডাক্টের জন্য। ধরেন এখানে টাকাটা পে বাইকের টাঙ্কির বদলে যদি আমাদের হইতো যে মানে মহিলাদের 3 পিস হইতো, তাহলে আমরা সবকিছুই সেম রাখতাম, সব সেম রাখা, শুধু ভাই এখানে, শুধু ওভেন সিলেক্ট করতাম। হ্যাঁ এখানে শুধু আমরা টার্গেটিং সিলেক্ট করতাম, মানে টার্গেটিং চেঞ্জ করতাম। ভাই হ্যাঁ আমাদের বলেন। তো প্রোডাক্ট অনেক রকম থাকবে, অনেক ধরনের কাস্টমার থাকবে, তো আমরা টার্গেটিংটা কি ধরনের করব, কিভাবে করব? আপনি তো অনেকদিন যাবত করতেছেন, তাহলে একটা টার্গেটিং লিস্ট যদি দিতে পারতেন ভালোই তো। কোন প্রোডাক্টের কি ধরনের টার্গেটিং হয়? হ্যাঁ, আমাদের টার্গেটিং নিয়ে আলাদা একটা ক্লাস আছে, ওই ক্লাসের মধ্যে শুধুমাত্র টার্গেটিং গুলোই দেখাবো, যে কোন প্রোডাক্টের জন্য কোন টার্গেটিং দিতে হবে। ওই ক্লাসটাই হবে শুধুমাত্র টার্গেটিং এর জন্য। বুঝতে পেরেছেন? ওকে, ওকে, ঠিক আছে, তো নেক্সট টাইমে টার্গেটিং করতে হবে। হ্যাঁ। তো আপনার অবশ্যই টার্গেটিং জানতে হবে, কারণ আপনারা অনেক পেজের কাজ করবেন। এখন যদি ভুল টার্গেটিং থেকে বুস্ট করে দেন, তাহলে তো উনি আরো আপনাদেরকে খারাপ বলবে, বলবে যে কাজ পারেন না। হ্যাঁ, এর জন্যই টার্গেটিং বিষয়টা একটু ভালো করে দেখতে হইব, একটা চার্ট দিলে ভালোই তো। ওকে, নেক্সট টাইমে। হ্যাঁ। আচ্ছা, তো আমরা অন্য একটা পেজে দেখি আরেকটা। তো এখানে আমার কাছে হাজার হাজার পেজ, আমি হাজার হাজার পেজের বুস্ট অ্যাড ক্যাম্পেইন রান করি। তো অনেক পেজ আছে, হিউজ পরিমাণে। তো আমরা এটাতে দেখি শাড়ির মেলা। তো আমরা প্রথমে এটাতে যাওয়ার পরে, তো এই যে এটা একটা শাড়ি, অথবা এই যে অনেকগুলা শাড়ি আছে। তো আমরা এটা দেখি একটু। আচ্ছা, এটা সাউন্ড আসে না। আচ্ছা, তো আমরা এটা এখন একটু বুস্ট করে দেখাই আপনাদেরকে, মহিলাদের শাড়ি। তো এখানে আচ্ছা, তাহলে একজনকে প্রশ্ন করি যে কিভাবে করতে হবে। আচ্ছা, প্রশ্নের উত্তর দিতে পারবেন এমন কেউ আছে? তাহলে লাভলি একজন। হ্যাঁ। আচ্ছা, বখতিয়ার ভাই, আপনি আনমিউট করেন। আজকের ক্লাসটা হ্যাঁ মনে জি হয়, ভাইয়া। হ্যাঁ অনেকের কাছে মনে হয় কঠিন মনে হচ্ছে, এই জন্য অনেকে চলে গেছে, বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, যাই হোক, এখন বলেন কিন্তু ভাইয়া। এটাই কিন্তু ইম্পর্টেন্ট, আপনার বুস্টের কাজগুলোই পাবেন, অন্যান্য কাজের তুলনায় বুস্টের কাজই অনেক বেশি। হ্যাঁ, কিন্তু আমি তো পাইতেছি না ভাই। আমি দেখাই দেবো কিভাবে পাইবেন, নতুন টেকনিক দেখাই দেবো। হুম, ঠিক আছে। হুম। আচ্ছা, ঠিক আছে, বলেন আচ্ছা, ভাইয়া। তো ধরেন যে আমরা এটা বুস্ট করব, আমাদের ক্লায়েন্ট তো আমাদেরকে লিংক দিবে যে এটা বুস্ট করে দেবো। হুম, প্রথম তো আমাদের অনেকগুলি পেজ থাকে, তো পেজ থেকে সার্চ কইরা শাড়ি মেলা খুঁজে বের করতে হইব। হ্যাঁ, শাড়ি সার্চ মেলা খুঁজে করতে বের পারেন, করে যে অথবা পোস্টার লিংক। লিংকে টিপ দিবেন, লিংকের মধ্যে চলে আসবে, লিংকে ক্লিক হ্যাঁ, করবেন। হ্যাঁ, লিংক দিলে চলে আসে। তারপর যে পোস্টটা দিবে, ওই পোস্টটা আগে ফলো করতে হইব, এটা কত তারিখে পোস্ট করছে এবং কি কি লেখা আছে। একই রকমের অনেক লেখা থাকতে পারে, তো হ্যাঁ, সেই এখন ক্ষেত্রে ধরেন আপনার যে ওনার পেজটা পোস্টটাকে খেয়াল আমাদের করবো তারিখে। আমাদের কাছে আছে। আরেকটা জিনিস দেখাই দিই আমি। তো এখন ধরেন যে উনি আমাকে এটা বললো, এটার ডেট 12 সেপ্টেম্বর 2024। এখন একটা পেজে তো হাজার হাজার পোস্ট থাকে, এখন আমরা যদি স্ক্রল করে যাইতে চাই, হ্যাঁ, তো আমাদের অনেক ঘন্টার পরে ঘন্টা সময় লেগে যাব। তো এই জন্য একটা শর্টকাট এখানে আছে। একটা ফিল্টারের বাটন আছে, হ্যাঁ, ফিল্টার এখানে বাটন। এই যে ফিল্টার বাটন দেওয়া আছে, ফিল্টারে দিব, দেওয়ার পরে এখানে ইয়ার, তো দুই হাজার ফিল্টার, চব্বিশ সালের ফিল্টার, হ্যাঁ, হ্যাঁ।
2024 সালের সেপ্টেম্বরের 12। হুম। হ্যাঁ, তো এটা দিলে আমাদেরকে যেটা দিছে সরাসরি এটা সবার উপরে চলে আসবে। তো আমাদের কিন্তু আর স্ক্রল করে যেতে হবে না। হ্যাঁ, এটা ফিল্টার করলে পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, তো ধরেন যে আমাদের এই শাড়িটা বুস্ট করতে হবে, এই শাড়িটা উনি বিক্রি করবে। তো এই জন্য হুম। আমরা এই যে এখানে দিয়ে দেবো বুস্ট পোস্ট। হ্যাঁ, বুস্ট পোস্টে দিব। হ্যাঁ, তো এখন আপনি একটু বলেন যে আমাদের কি কি করতে হবে। ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। হ্যাঁ। আপনার আমাদের তো অনেকগুলি অ্যাকাউন্ট থাকবে। তো ডান পাশে কর্নারে অনেকগুলি অ্যাকাউন্ট দেখা যাচ্ছে, যে কোনো একটা আমার কাছে হ্যাঁ। ডলার আছে অথবা আচ্ছা, বুস্ট করতে আমার পারবো কিন্তু এরকম আলাদা একটা আলাদা অ্যাকাউন্ট অ্যাকাউন্টের ক্লিক জন্য, করব। মানে আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা অ্যাকাউন্ট। তো এটা যেহেতু শাড়ি, হ্যাঁ, দেখতে পাইতেছি। মহিলাদের কাপড়, তো এখানে হ্যাঁ। কিন্তু উমেন্স হুম। ক্লথিং, এই যে উমেন্স ক্লথিং টু পয়েন্ট হ্যাঁ। জিরো এটাও একটা অ্যাকাউন্ট, আবার উমেন্স ক্লথিং 3.0, মানে মহিলাদের কাপড়ের যত অ্যাড আছে হ্যাঁ। অ্যাড গুলা এই অ্যাকাউন্ট গুলা দিয়ে দিই। তারপর এটা হচ্ছে হ্যাঁ, আলাদা কসমেটিকের আলাদা অ্যাডের জন্য। অ্যাকাউন্ট নিচ্ছেন। হ্যাঁ, তো এটা এখন আমরা একটু মোবাইলে দেখবো যে আমাদের কোন অ্যাকাউন্টে মানে খালি আছে। কারণ একটা অ্যাকাউন্টে যদি অনেকগুলো অ্যাড রান থাকে তাহলে ওটাতে আর দেওয়া যায় না। তো এই জন্য খালি হইলে তারপর দিতে হয়। আচ্ছা, এটা কম্পিউটারে দেখা যাবে না যে এই কোন অ্যাকাউন্টে কত টাকা ডলার আছে? এটা কম্পিউটার দেখতে পারবো না? হ্যাঁ, কম্পিউটারও দেখা যাবে কিন্তু মোবাইলে সহজ বেশি। আমি দেখাইতেছি হ্যাঁ, আপনাদেরকে। মোবাইলে সহজ। আমি মোবাইলের অ্যাপসটাও দেখাই দেবো, এটা একটু মনে করেন, আমার মনে নাও থাকতে পারে। আচ্ছা। আচ্ছা, আমি দেখাই আপনাদেরকে কিভাবে ডাউনলোড করবেন। এখনই দেখাই দিতেছি আপনাদেরকে। তো আপনারা, আমি এখান থেকে দেখাই সরাসরি, দেখতেছেন আপনারা? এক কাজ করে না হলে এটা একটা স্ক্রিন রেকর্ড করে আমাদের দিয়ে দিন। এটাতে তো আমার আইডি নাই। আপনি ভিডিও রেকর্ড করে আপনি এটা শেয়ার করে স্ক্রিন দিতে পারবেন। রেকর্ড করে আপনাদের মানে গ্রুপে ভিডিওটা দিয়ে দিন। আচ্ছা, তাহলে ওটা ক্লাস শেষে দেখাতে হবে। তো আমি আচ্ছা, ঠিক আছে। এখন আমি দেখি যে কোনটাতে খালি আছে। একটা অ্যাকাউন্টে আপনারা সর্বোচ্চ 10টা করে অ্যাড দিবেন, 10টার বেশি অ্যাড দিবেন না, তাইলে সমস্যা হবে অ্যাকাউন্টে। তো আমার এখানে একটাতে আছে 10টা অ্যাড দেওয়া আছে, আর উমেন্স ক্লথিং 2.0-তে আমার 5টা অ্যাড দেওয়া আছে। তো আমার 5টার জন্য আরো জায়গা খালি আছে। তো আমরা এখন এটা দিয়ে দিব 2.0। উম, আচ্ছা বক্তিয়ার ভাই, তাহলে এখন আপনি বলেন। তো আমরা তো অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, তো এখন আমাদের কি করতে হবে সবটা আপনি একটু বলেন, কি কি করতে হবে। গেট মেসেজ গেট মেসেজ ক্লিক করতে হবে, চোজ ক্লিক করতে হবে। চোজ। এখানে এখানে হ্যাঁ, চেঞ্জ, চোজে ক্লিক করার পরে হ্যাঁ, এখানে চেঞ্জ। কোনটা সিলেক্ট করতে হবে? হ্যাঁ, গেট মেসেজ, গেট মোর মেসেজ, হ্যাঁ। আচ্ছা, সেভ। তারপরে সেভ। হ্যাঁ। সেভ। হ্যাঁ, এখন। তারপরে একটু নিচে যাব, নিচে যে আপনার ওয়েলকাম মেসেজ, যেটা গ্রেটিং মেসেজ, গ্রেটিং হ্যাঁ। মেসেজ পেন আইকনে ক্লিক করব অথবা ক্রিয়েট নামে ক্লিক করব। হ্যাঁ, এখন। হুম। তারপর এখন আমার ওই ওয়ার্ডপ্যাড থেকে একটা মেসেজ কপি করে জায়গায় পেস্ট করব, প্রোডাক্ট হ্যাঁ। রিলেটেড। আপনি যে শাড়িটি কিনতে যাচ্ছেন তার স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন, অথবা আপনি কি আপনার আকর্ষণীয় শাড়িটি আচ্ছা, এখানে ক্রয় করতে চাচ্ছেন, শাড়িটা এরকম নাই, গ্রেটিং মেসেজ লিখবো। শাড়ির বদলে আমরা প্রোডাক্টটা দিয়ে দিব একই। আপনি, হ্যাঁ, প্রোডাক্ট, আপনি যে প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন তার ইনবক্স, ছবি ইনবক্স করুন। হ্যাঁ, তারপর এখানে হুম। এটা কপি করে তারপরে, সেভ দিব। এটা হ্যাঁ। কপি করে তারপরে জায়গায় পেস্ট করে দেব। হ্যাঁ, হুম। এখন কি করব? এই সকলে রিমুভ, কোশ্চেন গুলি রিমুভ করে দিতে হবে। এখন মেসেজ আছে, মেসেজই থাকুক, ওইগুলি না থাকুক। হ্যাঁ। একটু নিচে যাব, হ্যাঁ। একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে একটু স্থির হোক, আরেকটু নিচে যাব, আরেকটু। হ্যাঁ। এখন ক্রিয়েট নাও, অডিয়েন্স, অডিয়েন্সে বক্সে ক্রিয়েট নাও যাব। এটা। অডিয়েন্স বক্স, অডিয়েন্স বক্স, হ্যাঁ অডিয়েন্স, এটা কোনটা? হ্যাঁ, হ্যাঁ, এটাই অডিয়েন্স বক্স। ক্রিয়েট নাও।
হ্যাঁ, তারপর এখানে এখানে প্রোডাক্টের নাম ইচ্ছে করলে দিতে পারি, অডিয়েন্স নেম একটা বোঝা যায়। হ্যাঁ, হ্যাঁ, শাড়ি। হুম হুম, শাড়ি। এটা পেজের নাম। হ্যাঁ, এখন কি করব? আচ্ছা, এখন হচ্ছে আরেকজনকে তারপরে যেহেতু এটা শাড়ি, হ্যাঁ, হ্যাঁ, যেহেতু এটা শাড়ি, হ্যাঁ, ওমেন টার্গেট করব। ওমেন, ডান পাশে ওমেন। হ্যাঁ, এখন তারপরে এইজ, এইজ সিলেক্ট করব। এজ 20 থেকে 45। হ্যাঁ, 20 থেকে 45। বিশ আচ্ছা, থেকে পঁয়তাল্লিশ হ্যাঁ, একটু নিচে স্ক্রল ডাউন করব। তাহলে আচ্ছা, শাড়ি কাপড়ের তারপরে যে কাস্টমার, টার্গেটিংটা, যে মানে ওমেন, মানে বেশিরভাগ মানে মহিলারা এটা কিনে, কিন্তু আমাদের তো এটা টার্গেটিং করতে হবে, কারণ ফেসবুক চালাই যে মানে যতটুকু বয়স বেশি মহিলারা, ধরেন 18 থেকে 40 বছর পর্যন্ত মানে বেশিরভাগ মানে মহিলারা ফেসবুক ব্যবহার করে বা অনলাইনে মানে জিনিস মানে কিনে, এরকম টার্গেট করা যায় না মানে? হ্যাঁ, করা যাবে। তো বক্তিয়ার ভাই কারণ আমাকে ধরেন বলে একজন দিবে। উনি কারণ করবে ধরেন যেটা। একজন 50 বছরের লোক ফেসবুক চালায়, কিন্তু সে তো মানে অনলাইনে এত একটা কেনাকাটার ব্যাপারে এত একটা মানে আগ্রহ থাকবে না, হ্যাঁ, সে তো কিছু বুঝবে এজন্য না। এগুলার জন্যই আমরা এই যে ইন্টারেস্ট দিব, মানে যার যেটার প্রতি ইন্টারেস্ট আছে ওই অ্যাডটাই তাদের কাছে চলে যাবে। বুঝতে পেরেছেন? তো এগুলো সবগুলো আমরা আস্তে আস্তে কয়েকটা অ্যাড রানিং করলে আমরা আস্তে আস্তে সবগুলো বুঝতে পারবো। তো বক্তিয়ার ভাই বলেন, এখন কি করতে হবে? এখন যেহেতু এইজ সিলেক্ট হয়ে গেছে, আরেকটু নিচে যাব। হ্যাঁ, লোকেশন, কাস্টমার যেই লোকেশনে বলবে ওই লোকেশনটা সিলেক্ট করব। যদি পুরো বাংলাদেশ হয় তাহলে বাংলাদেশ পুরো আবার লিখতে হইব, ক্রস বাংলাদেশটা ক্রস দিয়ে কাইটা, হ্যাঁ, বাংলাদেশ লেখাটা ক্রস দিয়ে কাইটা আবার অল বাংলাদেশটা লিখতে হইব। হ্যাঁ, অল বাংলাদেশ লেখলে সম্পূর্ণ বাংলাদেশটা চলে আসবে। সম্পূর্ণ বাংলাদেশটা টার্গেট হইব। এই যে কান্ট্রি। হ্যাঁ, কান্ট্রিতে, কান্ট্রিতে ক্লিক করব। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে আমরা হ্যাঁ, ওকে। হ্যাঁ, আপনার কাছে একটু পরে আসতেছে। তো এখন অর্পিতা সরকার তনুশ্রী, আপনি একটু আনমিউট করেন। হুম, হ্যাঁ, এখন বলেন যে উনি শুধু কুমিল্লাতে বিক্রি করতে যাচ্ছে। তো এখন এখানে কি লিখবো? কুমিল্লা শহরের মধ্যে বলে দিছে যে শুধু কুমিল্লা কুমিল্লা শহরের মধ্যে শহরের বিশ মধ্যে না? কিলোমিটার হ্যাঁ, শহরের মধ্যে 20 কিলোমিটার জায়গা ওনার দোকান, তো উনি ওই দোকানে যেন কাস্টমাররা যায় এটা চাচ্ছে। এখন কি করতে হবে? এখানে বাংলাদেশ কুমিল্লা লিখলেই আসবো, বাংলাদেশ লেখা, আর শুধু বাংলাদেশ। কুমিল্লা লিখলে তো আসবে। আচ্ছা, কুমিল্লা লেখার পরে এখানে কিন্তু অনেকগুলো আসছে, এখন কোনটাতে দিব? সিটি যেটা ওইটা নিব আমরা। আমাদের সিটি কি আসছে এখানে? না, কুমিল্লা সিটি যেটা ওইটা আসে না, বাংলাদেশে দিতে হবে মনে হয়। হ্যাঁ, এই যে কুমিল্লা ও দিলে তারপর আসে। এই যে সিটি আসছে। হুম, আসার পরে এখন উনি বলছে যে ওনার হচ্ছে 40 কিলোমিটার 30 এরিয়া। কিলোমিটার হ্যাঁ, আচ্ছা, উনি মনে করেন যে 25 কিলোমিটার এরিয়া বলছে। তো 25 কিলোমিটার যে এরিয়াটা বলছে, এই যে 40 কিলোমিটার যে লম্বা টানটা আছে, এটা আমরা কমায় বাড়ায় মানে এটার মানে হ্যাঁ, এরিয়াটা সিলেক্ট করে নিব। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আপনাদের দেখতে হবে যে এই যে এটা কিন্তু এই লাইনটা কিন্তু বর্ডার, বুঝছেন, বাংলাদেশের বর্ডার এই লাইনটা। আচ্ছা, এখন ওই পারে চলে গেছে মানে ওই পারে মানে ভারত। তো এখন ওনারা একটা যদি ভারতে চলে যায় তাহলে ভারত থেকে তো আর কোনো মানুষ কিনতে পারবে না, ভারতে তো না, ডেলিভারিও দিতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু মানে ওইখানে অ্যাডভার্টাইজ দেখায় ওনার যে ডলারটা খরচ হবে সেটা কিন্তু সবটাই লস। তো এজন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দেশের ভেতরে আছে নাকি নাকি দেশের বাইরে চলে গেছে আমাদের টার্গেটিংটা। তো এজন্য আমরা এখানে আরেকটা সিস্টেম আছে, সার্চ না কইরাও আমরা লোকেশনে, যে কোনো লোকেশনে দিতে পারবো। তো ধরেন আমরা ঢাকাতে দিব, ঢাকার মাঝখানের সিটিতে আমরা দিব। তো এই জন্য
এই যে এখানে একটা অপশন আছে ড্রপ পিন, এটাতে একটা সিলেক্ট মানে ক্লিক করতে হবে। এটাতে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের হাতে চলে আসছে যে আমরা কোথায় লোকেশনটা দিব। তারপর এই যে ঢাকা শহরের মাঝখানে দিব। তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর কিন্তু চলে আসছে আমাদের। তারপর এখানে আমরা জুম আউট, জুম ইন করতে পারবো। আর এখান থেকে আমরা লোকেশনটা বাড়াইতে পারবো, কমাতে পারবো। তো ধরেন যে আমাদেরকে উনি বলছে যে ঢাকা 25 কিলোমিটার এরিয়ার মধ্যে দিতে হবে শাড়িটা বিক্রি করার জন্য। এখন আপনি মাইকটা অফ করেন, বখতিয়ার ভাই মাইকটা চালু করেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, এখন বলেন যে এখানে শাড়ির জন্য কি কি টার্গেটিং দিতে হবে। অনলাইন শপিং, হ্যাঁ, অনলাইন। দারাজ অনলাইন শপিং, হ্যাঁ, দারাজ অনলাইন শপিং, শুধু শপিং, হ্যাঁ, এখন। শাড়ি, হ্যাঁ, উইমেন ক্লথিং, হ্যাঁ, ওমেন্স ক্লথিং। টিচার, কারণ টিচাররা বেশিরভাগই শাড়ি পরে। হ্যাঁ, আচ্ছা। টিচার, টিচার, টিচারদের, তারপর টিচার মানে হচ্ছে আপনার যারা হাই স্কুলে পড়ে আর কি। মানে সরি, মানে হাই হ্যাঁ স্কুল যারা টিচারি করে বা কলেজে টিচারি করে। পড়ায়। হ্যাঁ, তো তাদের বয়সটাও বেশি। হ্যাঁ। আপনার যেমন 40 বছর, 30 বছর এরকম হয়। কিন্তু হুম। আমাদের যেই শাড়িগুলো, এগুলা কিন্তু আপনার 18 বছরের মতো মানুষেরা পরে, 18, 19 বছর এরকম। স্টুডেন্ট দেওয়া যাইব তো? স্টুডেন্ট অ্যান্ড স্টুডেন্ট অ্যান্ড এডুকেশন, স্টুডেন্ট অ্যান্ড লাইবিলিটি, লাইব্রেরি, হ্যাঁ, এরকম মানুষরা এগুলা কিনবে। স্টুডেন্ট স্টুডেন্ট দিলাম, তারপর হচ্ছে। এডুকেশন, এডুকেশন দেওয়া আছে। হ্যাঁ, তারপরে এডুকেশন অ্যান্ড লাইব্রেরি। হ্যাঁ, এডুকেশনাল লাইব্রেরি। এই যে এটা কিন্তু ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক মানে হচ্ছে যারা এখানে আছে, মানে এডুকেশন ইন্ডাস্ট্রিতে যারা আছে, এটা তাদেরকে বোঝাচ্ছে যে ডেমোগ্রাফিক। আর ইন্টারেস্ট মানে হচ্ছে যারা আকর্ষিত এরকম টাইপের। আর এটা আমরা কি অন অন করে রাখবো নাকি অফ করে রাখবো? এটা অফ থাকবে। হ্যাঁ, তারপর এখানে আমরা অন save করলে দিয়ে দেব। ফেসবুকের ইচ্ছের মতো। হ্যাঁ, সেভ দিয়ে দেবো। এই অল্প কয়েকটা ঈদ দিল্লি তো চলবে নাকি আরো কয়েকটা দিলে ভালো হয়? নিচে তো এগুলো দেওয়া সাজেস্ট যাবে। করছে কয়েকটা। হ্যাঁ, আমরা আবার পরবর্তীতে মোবাইল থেকে আবার চাইলে বাড়াতে পারবো। হুম। তো এখানে তো তারপরে বাজেটটা তো হয়তো বুঝতে পারবেন তো। আচ্ছা, আমাদের ধরেন $30 বাজেট। হ্যাঁ, বাজেট এখন এটা কি, মানে বাজেটটা কিভাবে বসাতে হবে? $30, $30 7 দিনের জন্য কি? $30 কত দিন? $30 7 দিন। 30 × 7 দিন, 30 ভাগ 7, 4.28 সেন্ট এক ডলারের সেন্ট জায়গায়। বাড়ায় দিব না, 1 সেন্ট বা 2 সেন্ট? আগে দেখি, আগে দেখি কত আসে। হ্যাঁ, এই যে কম আসছে। $30, $4.28। হ্যাঁ। এই তাহলে যে, $1 বাড়ায় দিলে হ্যাঁ, তো এখানে 28-এর জায়গায় 29 সেন্ট। দিয়ে দেবো 29। তো এই যে $30 হয়ে হুম, গেছে, 3 সেন্ট বেশি আসছে। 3 সেন্ট, 3 সেন্ট। হুম। তো আমাদের আর কিন্তু কাজ 7 দিন তো ঠিকই আছে। হ্যাঁ। তো আমাদের কিন্তু মেসেজ বাটন কিন্তু অ্যাড হুম। আছে। তো আমরা প্রথমে এটার একটা ছবি তুলবো। ছবি তোলার পরে এই যে পাবলিশে দিব, পাবলিশে দেওয়ার পরে যে রিসিপ্টটা দিবে ওই রিসিপ্টের একটা ছবি আচ্ছা দেবো। ভাইয়া, আরেকটা কথা। এই পোস্ট করার পরে তো আপনার মোবাইল থেকে লোকেশন ইয়া করা হয়, ল্যাঙ্গুয়েজ, সরি লোকেশন না, ল্যাঙ্গুয়েজ মোবাইল থেকে সিলেক্ট করি, কিন্তু এই যে অবস্থা থাকতে আমি ল্যাঙ্গুয়েজ। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন নাই, কারণ বুঝ তো একদম নর্মাল একটা বিষয়, আপনার এটা তো অ্যাডভান্স লেভেলের না। আর মোবাইলে যে অ্যাড অ্যাড অ্যাকাউন্ট আছে, ওটা অ্যাডভান্স লেভেলের। আর ল্যাঙ্গুয়েজটা সবার প্রয়োজন হবে না, কিছু কিছু ক্ষেত্রে শুধু ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হয়। তো আমি সেটাও আপনাদেরকে এখানে দেখাই দিই যে কোন ক্ষেত্রে আপনাদের ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন হবে। তো ধরেন এই শাড়িটা
সে এখন আমরা টার্গেট করব সৌদি আরব। এই যে সৌদি আরব টার্গেট করলাম। এখন আমরা চাচ্ছি যে সৌদি আরবে যারা প্রবাসী আছে তারা মানে দেশের মধ্যে তাদের ওয়েবদেরকে এই শাড়িটা গিফট করবে। তারা আমাদের থেকে অর্ডার দেবে শাড়িটা, তারপর তাদের ওয়েবকে শাড়িটা গিফট করে কিনে দেবে আর কি। তো এখন আমরা সবকিছু ঠিকঠাক আছে, সৌদি আরব দিব আর এখানে দিয়ে দিব মেন, যেহেতু সৌদি আরবে শুধু পুরুষেরা কাজ করে। তো মেন দেওয়ার পরে সৌদি আরব আর সব ঠিক, শাড়ি কিনতে আগ্রহী। তারপর এখানে সেভ অডিয়েন্স দিব। তো এখন আমাদের কি হবে যে এই শাড়ির বিজ্ঞাপনটা চলে যাবে সৌদি আরবের মধ্যে, বাংলাদেশের দিবে না, সৌদি আরবে চলে যাবে। কিন্তু ভাইয়া, হ্যাঁ, এই যে বুস্ট করার সময় তো আমরা বুস্ট করার পরে মোবাইল দিয়ে ভাষা ঠিক করি। তো মোবাইল দিয়ে ভাষা ঠিক না করে এই জায়গা থেকে সব সরাসরি ভাষা ঠিক করা যায় না? না এখানে কোনো সিস্টেম নাই। তাহলে বুস্ট অ্যাক্টিভ হওয়ার পরে বা বুস্ট পাবলিশ দেওয়ার পরে মোবাইল থেকে করতে হবে, মোবাইল থেকে, ওকে। এই দেখাই দিব। এখন ধরেন যে এটা সৌদি আরবে চলে যাবে, সৌদি আরবের পুরুষদের কাছে। এখন সৌদি আরবের আমরা চাচ্ছি যে শুধু যারা বাঙালি আছে তারাই যেন, তাদের কাছেই যেন যায়, কারণ বাঙালিরাই তো কিনবে। এখন ধরেন সে হচ্ছে মানে এই একটা যে দিলাম, একটা তো এখন চলে যাবে সৌদি আরবের সব মানুষের কাছে, যারা আরবি ভাষা বুঝে বা ওই দেশের নাগরিক, তাদের কাছে তো চলে যাবে। এখন তাদেরকে অ্যাড দেখায় তো আর আমাদের লাভ নাই, তারা তো আর আমাদের থেকে কিনবে না। যারা শুধু বাঙালি শুধু তারাই কিনবে। তো এই জন্য আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিব বেঙ্গলি। তো বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে তো যারা বাংলাদেশি শুধুমাত্র তাদের কাছে যাবে, বিদেশিদের কাছে যাবে না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এখানে পাবলিশ দিয়ে দিলে পাবলিশ হয়ে যাবে। তো এখন আমাদের বুস্ট করা হয়ে গেছে, তো এখন আমরা একটা পেজ প্রমোট করায় দেখাবো। তো পেজ প্রমোট করানো খুবই সহজ, তো এটা আমি দেখাই। তো ধরেন আমাদের এই পেজটাই প্রমোট করতে হবে, আর আমাদের এটা হচ্ছে কভার ফটো, এই কভার ফটো দিয়ে প্রমোট করব। তো প্রমোট করার জন্য আপনারা এখানে চলে যাবেন ক্রিয়েটেড, এই যে পেজের মধ্যে ঢুকবেন, ঢোকার পরে এখানে ক্রিয়েটেড লেখা থাকবে। ক্রিয়েটেড লেখা থাকলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। এই যে আমার অ্যাড অ্যাকাউন্ট আছে, পেজ প্রমোটের জন্য আলাদা পেজ প্রমোশন নামে। তো আমাদের অ্যাড অ্যাকাউন্ট এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট হওয়ার পর এখানে অটোমেটিক দেওয়া আছে। আচ্ছা এখন আরেকজনকে জিজ্ঞেস করি, তীর্থ সাহা, আপনি আনমিউট করেন। বলেন। হ্যাঁ এখন বলেন যে আমাদের পেজ প্রমোট করার জন্য এখন আমাদের কি 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 করতে হবে, এখানে কি করতে হবে? অটোমেটিক চেঞ্জে ক্লিক করতে হবে। হ্যাঁ এখানে অনেকগুলো অপশন আছে, এখানে কোনটা দিব? পেজ প্রমোট। পেজ প্রমোট মানে পেজে লাইক ফলোয়ার বাড়ানো। ও আচ্ছা, তাহলে এই যে পেজ লাইক দেওয়া আছে, গেট মোর পেজ লাইক, হ্যাঁ ওইটা right. সিলেক্ট করতে। আচ্ছা তো এখানে সেভ দিয়ে দিব। সেভ, হ্যাঁ। সেভ দেওয়ার পর তো আমাদের এখানে কভার ফটোটা অটোমেটিক নিয়ে নিছে, যে আমাদের এই কভার ফটোটা দিয়েই পেজ প্রমোট হবে। তো এটা মানুষের সামনে যাবে আর এখানে মানুষে ক্লিক করে এখানে লাইক দেবে। তো এখন হ্যাঁ আমরা হ্যাঁ যদি চাই যে আমরা চেঞ্জ করতে, তাহলে ইউজ এ পোস্ট এটাতে দিতে পারি। এটাতে দিয়ে আমরা যে কোনো পোস্ট সিলেক্ট করতে পারি, এই যে ইউজ পোস্টে দিলে ওই পোস্টটা চলে আসবে। তো আমাদের যেহেতু কভার হ্যাঁ। ফটোটা দিয়ে করতে চাই, তো এটাই নিব। নেওয়ার পরে ভাই, আমরা অনেকে দেখা যায় যে মাকে ভালোবাসুন লাইক দিন, তারপরে কাবাকে ভালোবাসলে লাইক দিন, এরকম ছবি দিয়ে করে, এটা কিভাবে করে? ওইটা করার জন্য ওইরকম ছবি ডাউনলোড করতে হয়। আচ্ছা এখানে ইংলিশে লিখলাম এই জন্য আসে নাই হয়তো। আচ্ছা ধরেন এখানে বাংলাতে লিখবেন, তাইলে আপনার এখানে লেখাটা মানে ছবিটা আসবে। তারপর ছবিটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে তারপর এই যে এখানে আগে পেজের মধ্যে পোস্ট করবেন। পোস্ট করার পরে এখানে আসা, এখানে ইউজে পোস্টে দিবেন। তারপর আপনাদের এই পোস্টটা চলে আসছে, ধরেন এটাই ওই পোস্টটা, তারপর ইউজ পোস্টে দিবেন। তারপর
তাহলে মানে ওই ছবিটা এখানে চলে আসবে, মাকে ভালোবাসছে লাইক দিন, এরকম। তারপর আমরা এটাতে পেজ প্রমোটের সময় এটাতে দিব পিপল ইউ চোজ থ্রো টার্গেটিং, এটাতে দিব। আর পেজ প্রমোটের কোনো টার্গেটিং করতে হবে না, এটা আপনারা এমনিতে দিবেন। এই যে সারা বাংলাদেশ 18 থেকে 65, মানে যা দেওয়া আছে তাই দিবেন। এরকম দেওয়ার পরে এখানে থাকবো রান দিস অ্যাড কন্টিনিউয়াসলি, মানে আপনাদের অ্যাডটা সব সময় চলতে থাকবে আপনারা নিজেরা অফ না করলে। তো আমরা এটা চাচ্ছি না, কারণ আমাদেরকে দিল $10, এখন আমাদের একটা অফ করতাম মনে ছিল না, তো আমাদের কেটে গেল $20। তো এটা কিন্তু আমাদের লস। তো এই জন্য আমরা এরকম না করে আমরা বাজেট সিলেক্ট করে দিব, চোজ হোয়েন দিস অ্যাড উইল ইন, মানে অ্যাডটা যখন অফ হয়ে যাবে তখন টোটাল কত ডলার খরচ হবে। তো এখানে এখানেও ডেইলি বাজেট দেওয়া আছে। তো এখানে আমরা ধরি যে প্রতিদিন উনি $3 করে দিছে, $15 5 দিনের জন্য। তো এখানে আমরা লিখবো $3, আর এখানে দিব 5 দিন, 5 দিনে $15, মানে 5 দিনে প্রতিদিন $3 করে, তো টোটাল $15। তারপর এখানে প্লেসমেন্ট এখানে অফ করে দিব অন থাকলে, এরকম অন থাকবে, এগুলো অফ করে এগুলা উড়াই দিবেন, উড়াই শুধু ফেসবুক থাকবে। আর আরো কিছু অ্যাড থাকলে এগুলো অফ করে দিবেন। এগুলো একটা পিক্সেল দেখাচ্ছে, তো আমাদের এখানে পিক্সেলের দরকার নেই। তো আমরা এটাও প্রথমে এটা ছবি তুলবো। হ্যাঁ, এটা একটা ছবি তোলার পরে তারপর এখানে পাবলিশ দিব। পাবলিশ দেওয়ার পরে আমাদের ডলারটা কেটে নিবে কার্ড থেকে। ডলারটা কাটার পরে তো আমাদের একটা রিসিপ্ট দিবে, ওই রিসিপ্টটা আমরা ছবি তুলবো। ছবি তুললে আমাদের ক্লায়েন্টদেরকে দিব। দেওয়ার পরে সে আমাদের মানে দেওয়ার পরে তারপর আমরা তাকে বিল পাঠিয়ে দিব যে কত ডলার কতদিন। যদি বিশ্বস্ত ক্লায়েন্ট হয় তাহলে আপনি আগে কাজ করে দিবেন, তারপর পরে টাকা নেবেন। আর যদি নতুন হয় তাহলে আগে টাকা নিয়ে তারপর কাজ করবেন, কারণ আপনার থেকে কিন্তু ডলারটা কেটে নেবে। তখন সে যদি টাকা না দেয় তাহলে আপনার লস। এই জন্য আপনি টাকা, কিছু টাকা হলেও অ্যাডভান্স নিয়ে তারপর এই কাজ করবেন, যেহেতু এটা ডলারের কাজ, আপনার ইনভেস্টমেন্ট আছে। তো এই জন্য। আর যদি আপনার ক্লায়েন্টের কার্ড হয় তাহলে তো আর কোনো সমস্যা নেই, তখন আপনি বুস্ট করে দিবেন, তার কার্ড থেকেই টাকা কাটবে। তখন আপনি শুধু তার থেকে চার্জটা নিবেন, যে আপনি তাকে এত কষ্ট করে কাজটা করে দিচ্ছেন, এর বিনিময়ে সে আপনাকে টাকা দিবে। এটা আপনি টাকা চাইয়া নিবেন আর কি। যদি বাংলাদেশি পেজের কাজ করেন মাসে আপনাদেরকে 20,000 থেকে 30,000 টাকা দেওয়া হবে একটা পেজের, এক একটা পেজের কাজ করলে। ধরেন মাসে আপনার 10-12টা অ্যাড দিতে হবে, 10-12টা বুস্টিং করতে হবে, এরকমই। তো আপনার হাতে 4-5টা যদি পেজ থাকে তাহলে কিন্তু 20-30 হাজার টাকা করে নিতে পারলেই কিন্তু মানে 1-1.5 লাখ টাকা হয়ে যাবে। তো এই জন্যই এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, মানে ফেসবুক অ্যাডভার্টাইজিংটা শিখা। আপনি যদি অ্যাডভার্টাইজিং না শিখেন কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখেন, তাহলে আপনার কাজের কোনো ভ্যালু নাই। এজন্য অবশ্যই অ্যাডভার্টাইজিং শিখতে হবে। অ্যাডভার্টাইজিং কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অনেক বড়, বিশাল বড় একটা অংশ। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো বুস্ট করা দেখাইলাম আর প্রমোট করা দেখাইলাম, তো এগুলো যারা বুঝতে পেরেছেন তারা লাভ রিয়েক্ট দেন, আর যারা বুঝেন নাই তারা লাইক দেন। হ্যাঁ, যারা যারা বুঝতে পেরেছেন তারা লাভ রিয়েক্ট দেন। হ্যাঁ, তীর্থ সাহা লাইক দিয়েছেন। হ্যাঁ, তো আপনি বলুন যে এটা কোন বিষয়টা বুঝতে পারেননি। আচ্ছা, ওই যে যে ব্যাংকের কার্ডটা দিতে হবে ওইটা নিয়ে আমার একটু কনফিউশন। আচ্ছা, কোন জায়গাটা কনফিউশন, মানে কার্ড কিভাবে অ্যাড করে? হ্যাঁ হ্যাঁ, কার্ড কিভাবে এড করে। হ্যাঁ। আচ্ছা, তো আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে কার্ড অ্যাড করবেন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে। তো প্রথমে অ্যাকাউন্টে যাবেন, অ্যাড অ্যাকাউন্ট, মানে আপনাদের কোনো কার্ড অ্যাড করা নাই, তো এরকম অ্যাকাউন্টে যাবেন। তো এখানে দিয়ে দিবেন অ্যাড বাটন, যে এখানে কার্ড, এখানে অ্যাড দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে নেক্সটে দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পরে যে কার্ড নাম্বার, কার্ড নেম, আপনার একটা কার্ড আনবেন। ওই কার্ডের মধ্যে বড় করে লেখা থাকবে যে কার্ড নেম। যদি আপনার নামের কার্ড হয় তাহলে লেখা থাকবে তীর্থ সাহা। তো কার্ড কার্ড নেম এখানে লেখা থাকবে। তারপর কার্ড নাম্বারটা অনেক বড় করে লেখা থাকবে।
হ্যাঁ হ্যাঁ, এইটা বুঝছি যে কার্ড নেম, কার্ডের কার্ড নাম্বার, যে নাম্বার, কার্ডের পরে ডেট, এগুলা দিলেই মানে হয়ে যাবো। আর এটা সিভিভি, কার্ডের পিছনের দিকে থাকে এটা, ছোট করে। তো এটা দিয়ে দিবেন, দেওয়ার পরে সেভ দিবেন, হ্যাঁ। তাইলেই হয়ে যাবে, আপনার কার্ড অ্যাড করা হয়ে যাবে। আর আপনার কার্ড অ্যাড করলে হয়তো এখন মনে হয় $3 করে মনে হয় নেয় অ্যাডভান্স ফি। আচ্ছা, কার্ড এইভাবে কার্ড অ্যাড করলে কোনো পাসওয়ার্ড দিতে হবে না? না না, সিভিভিটা পাসওয়ার্ড, আপনার কার্ডের পাসওয়ার্ড, কার্ডের পেছনে যেটা থাকে আচ্ছা, এটা, এটা মানে হাইড করা আমরা যে থাকে। এই আপনি যদি কভারটা, আপনার কার্ডটা যদি কার্ডের এই 4টা নাম্বার যদি সবাই দেখে ফেলে, কেউ দেখে ফেলে, তখন কিন্তু সে আপনার কার্ডের থেকে টাকা পয়সা সব তুলে নিতে পারবে, অথবা সে অনলাইনে পেমেন্ট করে দিতে পারবে আপনার কার্ডের থেকে। তো এই জন্য এগুলো অবশ্যই হাইড করে রাখবেন, কার্ডের নাম্বার, কার্ডের নেম, তারপর এই যে মান্থ, ইয়ার, তারপর সিভিভি, এগুলো হাইড করে রাখবেন, এগুলো কাউকে দেখাবেন না। মানে এগুলা এই পেজের মধ্যে যে আমরা যে পেমেন্ট করবো, এটা কিভাবে অ্যাড করবো? কি এখানে দেখা সেভ যাবো? করবেন, সেভ করলে কার্ড অ্যাড হয়ে যাবে। তারপর আপনি বুস্ট করলে পেমেন্ট আপনার থেকে ডলার কাইটা নেবে। আচ্ছা হ্যাঁ। আচ্ছা, তো এখন আমি আপনাদেরকে মোবাইলে দেখাচ্ছি যে আপনারা মোবাইলে কিভাবে এগুলা ম্যানেজ করবেন, অ্যাড গুলা। মোবাইলে স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। তো আপনারা নতুন অবস্থায় কিন্তু আপনাদের থেকে কিন্তু আপনারা কার্ড অ্যাড করলে আপনাদের কার্ড থেকে ফেসবুকে বুস্ট ছাড়াই ডলার কেটে নেবে। তো তখন কিন্তু আফসোস করতে হবে, এই জন্য আপনারা অবশ্যই মানে কার্ডটা অ্যাড করে কয়েকদিন রাখার পরে তারপর বুস্ট করবেন, তাহলে এত বেশি ডলার কাটবে না, কম কাটবে। আর আপনারা অবশ্যই অ্যাডভান্স টাকা নিয়ে বুস্টের কাজ করবেন। অন্য কাজগুলো আপনি আগে করে দিতে পারেন যদি বিশ্বস্ত মনে হয়। অন্য কাজগুলো তো আর আপনার কোনো মানে টাকা খরচ করতে হচ্ছে না, কিন্তু আপনি এটা ডলারের কাজ দিবেন, তো এই জন্য অ্যাডভান্স নিয়ে তারপর কাজ করবেন। আর এটা শুধু আপনার নিজের কার্ডের ক্ষেত্রে রিস্ক, আর আপনি যখন কোম্পানির কার্ড দিয়ে করবেন তখন আর রিস্ক হবে না। কিন্তু কোম্পানির কাজ পাওয়ার জন্য আপনার তো প্রমাণ করতে হবে যে আপনি কাজ ভালোভাবে করতে পারেন, না হলে তো শুধু শুধু তো আর আপনাকে মাসে 20,000 30,000 টাকা দিবে না। তো এই জন্য কাজ ভালোভাবে পারতে হবে, তারপর হচ্ছে আপনি কাজগুলো পাবেন। কাজ পাইলে ওই কাজগুলো করবেন, করার পরে আপনি এগুলা প্রমাণ রাখবেন, স্ক্রিনশট তুলে রাখবেন, একটা ফাইলের মধ্যে রাখবেন, মানে যে কোনো জায়গায় সেভ করে রাখবেন, কারণ ভবিষ্যতেও কাজ পাইতে এগুলো আপনার অনেক প্রয়োজন হবে। আচ্ছা, বাইরের ক্লায়েন্ট যদি আমাদেরকে যদি কার্ড দেয়, মানে ধরেন বাইরের ক্লায়েন্টের কার্ড দিবে না, কাজ বাইরে করবো। আপনাকে কোনো ক্লায়েন্টই কার্ড দিবে না। আপনার তাদের অ্যাকাউন্ট দেবে, তাদের অ্যাড অ্যাকাউন্ট দিবে। তো তাদের অ্যাকাউন্টে আপনাদের মানে তাদের কার্ড অ্যাড করা থাকবে। এখন তাদের অ্যাকাউন্টের অ্যাক্সেস আপনাকে দিবে, বলবে যে মানে তারা তো আর এক্সপার্ট না, তারা তো আর অ্যাড ক্যাম্পিং শিখে নাই। তো আপনি তো অ্যাড ক্যাম্পিং শিখতেছেন, তো এই জন্য তারা আপনাকে কাজটা দিবে। ইয়ে অ্যাকাউন্টটা মানে কিভাবে নিতে হইব এবার? এটা লিংক দিবে কোনো? হ্যাঁ, অ্যাকাউন্টটা এটা তারা ভিডিও কলে মিটিং দিবে, মানে তারা আপনার সাথে একটা মিটিং এ আসবে আর কি। মিটিং এ আসার পরে তারা আপনাকে দেখায় দিবে কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন। আর এগুলো আমি আচ্ছা, তাহলে আপনারা হোমওয়ার্ক করে এখানে জমা দিয়ে রাখবেন, কারণ এখানে দিলেই শুধু চেক করতে পারবো, এখানে ছাড়া অন্য কোনো জায়গা থেকে চেক করতে পারবো না। আমি ইনবক্সে আবার দিয়ে দিই। না, একটু এখানে দেখেন ইনবক্সে দেখার সুযোগ নাই। কেমন হয়েছে, একটু দেখেন। আচ্ছা, আপনি নেক্সটে আপনি হচ্ছে গ্রুপে দিয়ে দিবেন, ফেসবুক গ্রুপের মধ্যে, তাহলে আমরা ওইখান থেকে তারপর চেক করে রাখবো। আচ্ছা, তো আমাদের ক্লাস এতটুকুই। আমাদের ক্লাসে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।